রাং রং তেজস্বিনাং বুদ্ধানাং জ্বালামুখিনী রিং রং সাজুক্রাং স্বাহা। এইবার জাগ্রত হবে হোমকুণ্ড, তারপর অন্ধকারের প্রাণীরা জেগে উঠবে। সময় আগত। এইবার সকল শুভ শক্তি পরাভূত হবে। দাঁড়ান গুরুদেব, আহুতি দেবেন না। এ কি বিদ্যম্ন, তুমি এখানে? আমি নিজে সমস্ত যজ্ঞের আয়োজন করে দিয়েছিলাম গুরুদেব। আপনি আমায় বলেছিলেন এই পথ আত্মিক উন্নতির, কিন্তু আপনি যে পিশাচ বন্দি করতে উদ্যত হয়েছেন। তা বন্দি করবো না তো কি করব? মূর্খ নাকি আমি? এদের বন্দি না করলে আমার সাধনা সফল হবে না। কিন্তু আমিও যে প্রতিজ্ঞা করেছি, এই পাপ আমায় স্পর্শ করবে না। কথা শেষ হতে না হতেই নিজের পেটে ছুরি বসিয়ে দিল বিদুম্ন। তারপর নিজের শরীর এলিয়ে দিল হোমকুণ্ডের উপর। বাধা দানের সামান্যতম সুযোগ পেল না তান্ত্রিক। দাউ দাউ করে জ্বলে উঠল হোমকুণ্ডের আগুন। না 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 না, এই শক্তি আমার কাছে থাকবে, তোমরা যেতে পারো না। বিদ্যুম্ন, আত্মাহুতি দিয়ে তুমি মহৎ হয়ে যাবে ভেবেছ? তোমাকে তো আমি ছাড়বো না, ছাড়বো না। আমার প্রতিশোধ তোমাকে তাড়া করে বেড়াবে, বেড়াবেই। এ আমার অভিশাপ, কালানন্দের অভিশাপ। রাত গভীর, আকাশ কালো, আর তার বুক চিরে বয়ে চলেছে এক রহস্যময় বাতাস। এই শহরের ব্যস্ততা যখন নিস্তব্ধতার কুয়াশায় হারিয়ে যায়, ঠিক তখনই কিছু আত্মা, কিছু অভিশাপ ঘুম থেকে উঠে দাঁড়ায়। আজকের গল্প আপনাকে নিয়ে যাবে সেই বিদ্রোগড় গ্রামে, যেখানে প্রাচীন দেবী মূর্তির ছায়ায় দাঁড়িয়ে আছে এক অশুভ হোমকুণ্ড, আর তার গর্ভে লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন এক অভিশপ্ত শক্তি। তারানাথ তান্ত্রিকের নিঃশব্দ চোখে ধরা পড়বে সেই তন্ত্র, সেই তেজ, আর সেই ভয়, যেখানে মৃত্যুই শেষ নয়, বরং শুরু আত্মার এক নতুন অধ্যায়। তাহলে শুরু হচ্ছে লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে তারানাথ তান্ত্রিক ও নিশি গন্ধেশ্বরীর আবির্ভাব। রবিবার সকালবেলায় বিভূতি আর কিশোরী পৌঁছে গিয়েছে তারানাথ তান্ত্রিকের কাছে গল্প শোনার আবদার নিয়ে। তাহলে ঠাকুরমশাই, আজকে আপনার কাহিনী শুরু করুন। কতবার তোমায় বলেছি কিশোরী, এইসব গল্প নয়, এগুলো জীবন কথা। ঠাকুর মশাই, আপনি কিশোরীর কথাতে রাগ করবেন না। ও আপনাকে রাখিয়ে একটু আনন্দ পাই, এই আর কি। আপনি বরং আপনার জীবনের অভিজ্ঞতার কথা বলতে শুরু করুন। আচ্ছা বিভূতি, কিশোরী, তোমাদেরকে তো প্রায়ই আমি আমার জীবনের নানান ঘটনা বলি, তাই তো? কিন্তু আজ তোমাদের জিজ্ঞেস করি, মৃত্যু সম্পর্কে তোমাদের অনুভূতি ঠিক কীরকম? ঠাকুর মশাই, আমরা ভাবতাম মৃত্যুতেই সব শেষ, কিন্তু আপনার মুখ থেকে শুনে বুঝতে পেরেছি মৃত্যুর পরেও কিছু মানুষ তার অতৃপ্ত কামনা নিয়ে পিশাচ হয়, আর কেউ বা পিশাচিনী। ব্যাস এইটুকুই। মৃত্যুর পর পিশাচ লোক, আর তার মাঝে আবার কি হয়? স্বর্গ নয় নরক। সব জিনিস নিয়ে এভাবে বালকিল্লতা আমার কিন্তু একদম পছন্দ নয় কিশোরী। ওদের গল্প বলার মাঝখানেই চারি চপ আর মুড়ি মাখা নিয়ে এলো। আর ঠিক তখনই তারানাথ তান্ত্রিকের বাড়ির দরজায় কড়া নাড়ার আওয়াজ হলো। চারি দরজা খুলতেই হন্তদন্ত হয়ে একজন মানুষ ছুটে এলো তারানাথ তান্ত্রিকের কাছে। আগন্তুক ব্যক্তির বয়স অল্প, দেখে মনে হয় কলেজ পড়ুয়া। ঘরে এসে তারানাথ তান্ত্রিকের পাশে আরও দুজন ব্যক্তিকে বসে থাকতে দেখে সে একটু চুপ হয়ে গেল, যেন সে কথার খেই হারিয়ে ফেলেছে।
নমস্কার। আপনি তারানাথ তান্ত্রিক তো? আসলে আপনার সাথে একটু ব্যক্তিগত একটু কথা ছিল। এই নাও, জলটা খেয়ে গলাটা ভিজিয়ে নাও। আর যাদেরকে দেখছো তারা কেউ আমার পর নয়, সবাই আমার আপন। তোমাকে বলাও যা, এদেরকে বলাও তাই। তুমি নির্দ্বিধায় বলতে পারো কি সমস্যা হয়েছে তোমার। দেখে তো মনে হচ্ছে বহু দূর থেকে ছুটতে ছুটতে এসেছো। অনেক ধন্যবাদ, সত্যি খুব তেষ্টা পেয়েছিল। আগে আমি জলপাইগুড়ি থেকে আসছি। কালকে রাত্রেই ট্রেন ধরেছিলাম। আমি বড় সমস্যায় পড়েছি জানেন, বড়ই সমস্যায়। আমাকে আপনি বাঁচান ঠাকুরমশাই, বিশ্বাস করুন আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না। মরণে আমার বড় ভয় লাগেছে। হঠাৎ মরতে যাবে কেন ভাই? এই তো বয়স, দেখে তো মনে হচ্ছে কলেজে পড়ো। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, কলেজে পড়ারই বয়স আমার। তবে উচ্চ মাধ্যমিকের পর ডাক বিভাগের একটা কাজ নিয়ে উত্তরবঙ্গে পোস্টিং হয়েছে। বাবা নেই, বাড়িতে বয়স্কা বিধবা মা। কাজটা পেয়ে যেন আশার আলো দেখলাম একটা। এখানকার এক কামরার ঘরটা জলের দরে বিক্রি করে মাকে নিয়ে রাতারাতি সেখানে চলে গেলাম। ভেবেছিলাম কাজটা পাওয়ায় জীবনের অন্তত একটা সমস্যার সমাধান হলো। দুটো ডাল ভাত খেয়ে শান্তিতে অন্তত ঘুমোনো যাবে। কিন্তু জানেন, আজ মনে হয় না, চাকরিটা না নিলেই বোধহয় ভালো হতো। কেন, কি হয়েছে? আচ্ছা, তার মানে তুমি এমন কিছু দেখেছো যেটা দেখার তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি, তাই না? কিন্তু একটা কথা বলো তো, শিক্ষা আমাদেরকে বলে সব কিছু যাচাই করে নিতে। তবে যাচাই করা মানে কি? সমস্ত নিষেধ বাক্যকে অমান্য করা? তারানাথ তান্ত্রিকের এই কথায় আগন্তুক যেন কেঁদে উঠল। কিশোরী তাকে সান্ত্বনা দিয়ে বলল, আহা, কেঁদো না, কেঁদো না, চোখের জল মুছে ফেলো, সবটা খুলে বলো। উনি তো সবই জানেন দেখছি। সত্যি যা শুনেছিলাম তাই। আপনি আপনি অন্তর্যামী ঠাকুরমশাই, আপনি অন্তর্যামী। আমি অন্তর্যামী নই, তবে তোমাকে দেখে কিছুটা অনুমান করতে পারলাম এই শক্তিটুকু আমার আছে। বলো, জলপাইগুড়িতে যাওয়ার পর কি কি হয়েছে? আগে আমার নাম নচিকেতা। বাবা অনেক সাধ করেই এই নাম রেখেছিলেন আমার। জানেন, আমার যখন 10 বছর বয়স, তখন হঠাৎ 3 দিনের জ্বরে বাবা মারা যান। আমার মনে আছে, মা তখন সেলাইয়ের কাজ করে আমায় মানুষ করেন। বহু কষ্ট করে আমায় খাইয়ে পরিয়ে এত বড় করেছেন। একটু বড় হতেই আমি টিউশনি শুরু করি। আর তারপর এদিক ওদিক খোঁজ খবর করতে করতে এই চাকরিটা পেয়ে একটু শান্তির নিঃশ্বাস ফেলি। কিন্তু সেই শান্তি আমার আর রইল না, অচিরেই যেন হারিয়ে গেল। জলপাইগুড়িতে যাওয়ার পর সেখানকার এক স্থানীয় মেয়েকে আমার ভালো লেগে যায়। আমার মা প্রথম দিকে একটু আপত্তি করলেও পরে মেনে নেন। ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়। আমাদের বিয়ের ঠিক পরেই জলপাইগুড়ির একটা জায়গায় আমরা ঘুরতে যাই। আমার স্ত্রীর নাম পিয়ালি। ওর মুখ থেকেই সেখানকার নানান লোককথা শুনেছিলাম। এরকমই একদিন আমার স্ত্রীর মুখ থেকে
এক স্থানীয় ঘটনার কথা জানতে পারি। কথাটা শুনে আমি একদমই বিশ্বাস করি না, তাতে পিয়ালি একটু রেগেও যায়। তুমি বিশ্বাস করছো না তাই না? এই কারণেই তোমাকে বলতে চাইনি। বিশ্বাস করার মতো কথাই নয়। বদ্রিগড় গ্রামে কি একটা হোমকুণ্ড আছে, যেখানে গেলেই নাকি মানুষ হারিয়ে যায়। যত সব আজগুবি। কোথা থেকে পাও এসব আজগুবি কথা? লোকে বলে সেখানে নাকি 150 বছরের পুরনো অভিশাপ রয়েছে। সেখানে যারা যায় তারা আর কেউ ফেরে না। কেউ কেউ বদ্ধ উন্মাদ হয়ে যায়, আর কেউ বেঁচে থেকেও মৃতের মতো নির্জীব হয়ে পড়ে থাকে। তবে তো ভালোই হলো, বিয়ের পর তো বেড়ানো হয়নি। আমরা বরং সেখানেই যাই। আর কথায় বলে না, ভাগ্যবানের বউ মরে। সেই অভিশাপ যদি সত্যি হয় আর ওই হোমকুণ্ড তোমাকে নিয়ে একেবারে পাতালে ঢুকে যায়, ব্যাস তাহলেই কেল্লা ফতে। 2 দিন পর মায়ের পছন্দসই কাউকে বিয়ে করা যাবে। কি বলো? হ্যাঁ, মা আমাকে ঠিক পছন্দ করেন না তাই না? এই দেখো, আবার মুখ ভার করে। আমি তো একটু ঠাট্টা করছিলাম তোমার সঙ্গে। আসলে মায়ের ইচ্ছে ছিল তার বৌদির খুড়তুতো বোনের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার। সেটা হয়নি, তাতেই হয়েছে যত সমস্যা। ছাড়ো তো এইসব, আগেকার দিনের মানুষ, বোঝোই তো। সব ঠিক হয়ে যাবে, দেখবে। একটু সময় দাও। কিছু জিনিস কখনোই ঠিক হয় না। মানুষের মন গোয়েন্দা গল্পের পাতার মতো পরতে পরতে রহস্য। আচ্ছা, তুমি তো তাকেই বিয়ে করতে পারতে। তা হয়তো করতে পারতাম, কিন্তু তাহলে তো বুঝতাম না। সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। বুঝলে, সুখে থাকতে ভূতে কিলোলেই মানুষ বিয়ে করে। হ্যাঁ, তোমার না সব সময় মজা। তবে ওই কথাই রইল, আমরা কিন্তু হোমকুণ্ডতেই যাচ্ছি আগামীকাল। ঠিক আছে? তুমি কি খেপেছ? আমি নেই, তুমি আর আমি একা ওখানে? না বাবা, আমি যাবই না। এমনিতেই ছোট থেকে পুরোহিত দাদুর মুখে কত কথা শুনেছি। আরে বাবা, আমরা দুজনে কেন যাব? আমার অফিসের বন্ধু কল্লোল আর রুদ্রনীল আছে না, ওরা দুজনেই হন্টেড হাউস ঘুরে ঘুরে বেড়ায়। কত জায়গায় ঘুরে এসে আমাকে বলেছে, কিছুই পেলাম না, কোনোই ভূত নেই। ওদেরকে যদি বলি না এই জায়গার কথা, ওরা পুরো লুফে নেবে। 4 জন একসাথে ঘুরে আসা যাবে, চলো না। দেখো, আমি কিন্তু তোমাকে এমনি কথার কথা বলেছিলাম। তুমি যে এরকম ভাবে জেদ করবে বুঝতে পারিনি। আমি কিন্তু এখনো বলছি, জায়গাটা মোটেও সুবিধার নয়। আমার ছোটবেলাতেও একজন ওখানে গিয়েছিলেন বাজি ধরে, তারপর তার নিথর দেহ পাওয়া যায়। তুমি দেখেছিলে? পুরোহিত দাদুর মুখে গল্প শুনেছি। আর পুরোহিত দাদু নিশ্চয়ই অন্য কারোর মুখে শুনেছে। সেই অন্য কেউ বোধহয় আরও অন্য কারোর মুখে শুনেছে। এভাবেই তো বংশ পরম্পরায় ভয়ের চাষ হয়। তুমি একদম চিন্তা করো না, আমি রুদ্রনীল আর কল্লোলকে ডেকে নিচ্ছি। 4 জন মিলে একসাথে চলে যাব। সকালের ব্রেকফাস্টটা একটু তাড়াতাড়ি করে রেখো প্লিজ। আর শোনো, মাকে কিছু বলো না, লক্ষ্মীটি আমার, তাহলে চাওয়াটাই পুরো মাটি হয়ে যাবে। এতদূর কথা বলে থামল নচিকেতা। একটা দীর্ঘশ্বাস ফেলল সে, তারপর আবার বলল, ঠাকুর মশাই, সেদিন যদি আমি পিয়ালির কথাগুলো শুনতাম, কিন্তু ওর কথাগুলো আমি একটুও কর্ণপাত করিনি। এভাবেই হয়তো অদৃষ্ট ডাকে আমাদের। তারানাথ হঠাৎ অদ্ভুত রকমভাবে রেগে গেলেন। তিনি চিৎকার করে বললেন, নিজের একগুয়েমি জেদ আর স্বভাবকে অদৃষ্ট বলো না। এ ঘটনার দায় একমাত্র তোমার। কিশোরী আর বিভূতি তারানাথ তান্ত্রিকের এই ধরনের রাগের সাথে বিশেষভাবে পরিচিত, কিন্তু নচিকেতা কেমন হকচকিয়ে গেল। ফ্যাল ফ্যাল করে সে তারানাথের দিকে তাকিয়ে বলল,
ঠাকুর মশাই, পিয়ালিকে আপনি বাঁচান, ওকে ছাড়া আমি বাঁচব না। কিশোরী ও বিভূতি দুজনেই এই কথায় চমকে উঠল। কি হয়েছে পিয়ালির? পিয়ালি যেন নিজের মধ্যে নেই, সবসময় কি একটা যেন বিড়বিড় বিড়বিড় করেই চলেছে। সে রাত্রে বদ্রীগড়ে যাওয়ার পর কি কি হয়েছিল নচিকেতা? আপনাকে সব বলবো ঠাকুর মশাই, আপনি শুধু একবার আমার সাথে চলুন। তা ঠাকুর মশাই, আমরা বরং আজকে চলি, বুঝলেন? আপনি যাত্রার জন্য সমস্ত কিছু গোছগাছ করে নিন, আমরা তাহলে আসি। চলো বিভূতি। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা বরং বিদায় নিই। এ যাত্রায় তোমাদেরকে আমার সঙ্গে যেতে হবে। সে তো বুঝলাম, কিন্তু ছুটি? সে ছুটি হয়তো মিলবে, কিন্তু কারণ কি লিখব? পরশু গন্ধেশ্বরী পুজো আর বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ছুটিই আছে। কালকের দিনটা তোমরা শুধু ছুটি নিয়ে নাও। বলো, পুজো উপলক্ষে তোমরা গ্রামের বাড়ি গিয়েছ। এই কথার উপর কথা বলার সাহস কিশোরী বা বিভূতি কারোরই ছিল না। অতএব সেদিন খাওয়া দাওয়া করেই ওরা রওনা দিল নচিকেতার সঙ্গে। দুপুর 1টার উত্তরবঙ্গ স্পেশাল ট্রেনে উঠে কিশোরী আবার সেই পুরনো প্রসঙ্গ তুলল। তা নচিকেতা, তোমার ঘটনাটা এবার শুরু করো। বিভূতি একটা পাসিং শোয়ের প্যাকেট এগিয়ে দিল তারানাথ তান্ত্রিকের দিকে। তাতে শুকটান দিয়ে তারানাথ তান্ত্রিক নচিকেতাকে বললেন, হ্যাঁ, পথ শেষ হতে হতে তোমার সেদিনকার দুঃসহ অভিজ্ঞতার কথা বলাও আশা করি শেষ হয়ে যাবে। ধূপগুড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার দূরত্বে রয়েছে এক অখ্যাত জায়গা, নাম বদ্রীগড়। সেখানেই রয়েছে এক প্রাচীন দেবী মন্দির, দেবীর নাম দণ্ডিনী। আর সেখানেই রয়েছে সেই অভিশপ্ত হোমকুণ্ডু। জলখাবার খেয়ে বেরোবো ভাবলেও বেরোতে বেরোতে লাঞ্চের টাইম হয়ে গেল। শেষমেশ ঠিক হলো লাঞ্চ সেরেই বিকেলের দিকে বেরোবো। বদ্রীগড়ে পৌঁছে দেখলাম মানুষজন ওই মন্দির নিয়ে কিছুই বলতে চাইলেন না। মন্দিরের নাম শুনেই সকলে আমাদের মুখের দিকে তাকিয়ে রইলেন হাঁ করে। সামনে প্রবীণ এক ব্যক্তি আসছিলেন, তাকেও জিজ্ঞাসা করলাম মন্দিরের ব্যাপারে। তিনি তো আমাদের রীতিমতো ধমক দিয়েই নিষেধ করলেন। বলি, দণ্ডিনী দেবীর মন্দিরে কেনই বা যাবে তোমরা? হ্যাঁ, কেন যাবে? ওই মন্দিরের হোমকুণ্ড অভিশপ্ত, সেখানে যেও না বলছি। ফিরে যাও, ফিরে যাও বলছি, ফিরে যাও। দেখুন, আপনি আমার থেকে বয়সে অনেক প্রবীণ, আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলুন না দয়া করে। আপনি কি জানেন মন্দিরটা কোন দিকে? ঠিক আছে, মরণের ডাক যখন এসেই গেছে, ঠিক দেখতে পাবে জমের দুয়ার। যাও, নিজেরাই গিয়ে খুঁজে নাও গে। পাগল মানুষ ভেবে আমরা তার কথা পাত্তা দিলাম না। তবে পিয়ালি দেখলাম কেমন যেন একটু মুষড়ে পড়ল। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে হলদে হয়ে যাওয়া এক প্রাচীন মন্দির খুঁজে পেলাম। কিছুটা ভাঙাচোরা হলেও আজও সেই মন্দিরে ঢোকা যায়। পিয়ালির মুখ থেকেই শুনেছিলাম এই মন্দির নাকি বণিক সম্প্রদায়ের প্রধান অচিন রায় তৈরি করেছিলেন। মন্দিরের গায়ে সেই নাম ও সাল দেখে আরও নিশ্চিত হলাম। মন্দির খুঁজে সেখানে পৌঁছতে সন্ধে হয়ে গেল। চারিদিকে গাছগাছালি আর এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা যখন 4 জন গাড়ি থেকে নামলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। পিয়ালি আমার জামা টেনে কানে কানে বলল, এই শোনো, আমার না কেমন গা ছমছম করছে। এই এমন বাচ্চামো করো না তো, কি ভাববে ওরা? রুদ্র, তবে যাওয়া যাক। আমার আর রুদ্র তো কোনো অসুবিধা নেই, তবে মনে হচ্ছে বৌদিভাই বেশ ভালোই ভয় পেয়েছে। পিয়ালি,
তুমি কি বাইরেই থাকবে নাকি যাবে আমাদের সাথে? বৌদি, তুমি এতটা ভাবছো কেন? আমি আর কল্লোল তো আছি। দেখো, আমরা অনেক ভয়ের জায়গা ঘুরে এসেছি, সব লোককথা আর মিথ্যের ঝুড়ি। আমারও মনে হচ্ছে এখানেও কিছুই নেই। না না, আমি আমি তোমাদের সঙ্গে যাব, যাই হয়ে যাক। আমি একা তোমাদেরকে ছাড়বো না। তোমার কথার মধ্যেই প্রকাশ হচ্ছে এগুলো সব গল্প। গল্প মানেই কাল্পনিক। তো তো তবে মৃত্যুর গল্পগুলো? বৌদি, কিছু মনে করো না, তবে আমার যেটা মনে হচ্ছে, এই মন্দিরটাতে যদি কেউ দিনের বেলাতেও আসে, তাহলে এমন একটা গা ছমছমের ব্যাপার আছে যে হৃদয় শক্ত না হলে হার্ট ফেল পর্যন্ত করে যেতে পারে। হয়তো প্রতিবারই এমনটাই হয় আর ভূতের গল্প বলে রটে যায়। বেশ, তবে যাওয়া যাক। নচিকেতা তার বন্ধুদেরকে নিয়ে সে রাত্রে হাঁটা দিল বদ্রীগড়ের পুরনো মন্দিরের মধ্যে। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গেই এক হাওয়ার ঝাপটা আমাদের চোখে মুখে খেলে গেল, যেন সামনে থেকে প্রবল পরাক্রমে কেউ আমাদের পিছন দিকে ফেলে দিতে চাইছে। অদ্ভুতভাবে সেই হাওয়ার ঝাপটায় আমরা পড়ে গেলাম, আর পিয়ালি ভয় চিৎকার করতে লাগলো। কে 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 ওখানে? নচিকেতা, আমার কথা শোনো। ভাই রুদ্র, কল্লোল, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। এবার আমি একটু বিরক্ত হই পিয়ালিকে ধমকে দিয়ে বললাম, পিয়ালি, আবার ওই ভয়ের ঘটনা বলতে শুরু করো না প্লিজ, আমার আর ভালো লাগছে না। নচিকেতা বিয়ের পরে এই প্রথম উঁচু স্বরে কথা বলল পিয়ালিকে। পিয়ালির মুখটা যন্ত্রণায় ভরে গেল, কিন্তু নচিকেতা অন্ধকারে সেটা বুঝতে পারল না। বেশ, তোমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। মৃত্যু যখন নিশ্চিত, তখন না হয় একসঙ্গেই মরব। চলো। না না, তোমরা দাঁড়িয়ে থাকো, আমি একাই যাচ্ছি। পিয়ালি, দাঁড়াও দাঁড়াও বলছি। এই রুদ্র, কল্লোল, তোরা আয়, আমি ভিতরে ঢুকলাম। কথার মাঝে কিছুটা থামল নচিকেতা। কিশোরীরা বুঝল নচিকেতার বলতে কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। একটুখানি দম নিয়ে সে আবার বলতে শুরু করলো। ওই মন্দিরে ঢুকে আমরা দেখলাম এক প্রাচীন বৌদ্ধ মূর্তি, আর তার ঠিক পাশেই দেবী দণ্ডিনীর মূর্তি। দেবী মূর্তির সামনেই একটা বিশাল বড় হোমকুণ্ড রয়েছে। হঠাৎ কল্লোল হোমকুণ্ডটার একটা ছবি তুলল। ক্যামেরার জ্বলে ওঠা ফ্ল্যাশে আমি যেন স্পষ্ট দেখলাম দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এই প্রথম ভয়ে আমি চোখ বন্ধ করে নিলাম। তারপর অজস্র বাদুড় ডানা ঝাপটাতে ঝাপটাতে আমাদের মাথার উপরে ঘুরতে লাগলো। অন্ধকারের মধ্যেও বুঝতে পারলাম বাদুড়গুলোর চোখ আগুনের মতো লাল। তারপর আমার আর কিচ্ছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পিয়ালি সেই রাতে আমাকে টানতে টানতে বাড়ি নিয়ে আসে, কিন্তু তার পরের দিন কল্লোল হঠাৎ সকালে আমার বাড়িতে চলে আসে। সে বলে, ভাই ভাই, সর্বনাশ হয়ে গেছে। আবার কি সর্বনাশ হলো? ওই হোমকুণ্ডে না কিছু একটা আছে। মানে? ওখান থেকে ফেরার পর কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। ওই হোমকুণ্ড থেকে একটা কুণ্ডলি পাকানো ধোঁয়া আমাদের পেছনে পেছনে আসছে আর আমাদেরকে ঘিরে রেখেছে। আমি একা না, কল্লোলও এই একই স্বপ্ন দেখেছে। প্রথমে বিষয়টাকে আমরা পাত্তা দিইনি। তারপর আজ সকালে ব্রাশ করতে করতে দেখি আমার ঠিক পেছনে একটা ধোঁয়া ঠিক মানুষের অবয়ব নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার চোখ দুটো লাল আগুনের মতো। আরে, ওগুলো তো বাদুড় ছিল, কাল তো দেখলি। আসল কথাটা শুনলে তোর মাথা ঘুরে যাবে। কি
কি কথা? হোমকুণ্ডের যে ছবিটা ক্যামেরায় তোলা হয়েছিল সেই ক্যামেরাটা পুরোটাই জ্বলে গেছে। কি? নিশ্চয়ই আগুন জাতীয় কিছু ছিল, ভালো করে দেখিস। কিচ্ছু না, কাঠের টেবিলে রাখা ছিল। কাল রাত্রে ক্যামেরাটা রেখে আমি বাথরুম গিয়েছিলাম, এসে দেখি ক্যামেরাটা পুরো দাউ দাউ করে জ্বলে ছাই হয়ে গেল, কিন্তু টেবিলটা ঠিক ছিল, ওখানে পুড়ে যাওয়ার কোনো দাগ নেই। সকাল সকাল ভাং খেয়েছিস নাকি তোরা? চা আনতে বলছি, চা খা। এই পিয়ালি, ওদের জন্য চা এনো তো 2 কাপ। কিছুক্ষণ পরে পিয়ালি ওদের জন্য চা নিয়ে আসে, কিন্তু অদ্ভুতভাবে সেদিন ওরা চা খায় না, বরং খুব ভয় পেয়ে চায়ের কাপ নামিয়ে চলে যায়। আমি পরে যখন অফিসে গিয়ে ওদের জিজ্ঞাসা করি কি হয়েছে, তখন ওরা বলে আমার ঠিক পিছনেই ওরা দুজনেই নাকি ওই নিকষ কালো ছায়াটাকে দেখেছিল, যার দুটো চোখ আগুনের মতো লাল। কিন্তু তখনও ওই কালো ছায়া আমাকে দেখা দেয়নি, তাই আমি এই কথা হেসেই উড়িয়ে দিই। তারপর একদিন রাত্রে কল্লোলের বাড়ি থেকে ফোন আসে, কল্লোল নাকি অসুস্থ। দৌড়াতে দৌড়াতে সেখানে ছুটে যাই আমি আর রুদ্র। গিয়ে দেখি বিস্ফারিত চোখ করে মেঝেতে পড়ে আছে কল্লোল। তার শরীরে আর প্রাণ নেই, কিন্তু মৃত্যুর আগে একটা খাতায় সে আপ্রাণ চেষ্টা করেছিল কিছু একটা লেখার। আমি আর রুদ্র অনেক কষ্ট করেও সেই লেখার কোনো অর্থই উদ্ধার করতে পারিনি। এই ঘটনার পর রুদ্র ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু আমি ওকে আশ্বাস দিই। তোমার সন্দেহ কিসে হলো? আসলে গতকাল আমার বাড়ির কাজের মেয়েটা হঠাৎ এসে বলে যে সে নাকি সকালবেলায় কাজ থেকে যখন বের হয় তখন দেখে রান্নাঘরের মধ্যে পিয়ালি কাকে যেন চিৎকার করে বেরিয়ে যেতে বলছে। কাজের মেয়ের এই কথাকে বিশ্বাস করতে পারতাম না, যদি না মা বিকেলে এসে বলতেন। পিয়ালির কি হয়েছে বলতো? সব সময় দেখি কার সাথে বীর করছে, ওর কি মন মেজাজ খারাপ? পরপর এই দুটো ঘটনা নিয়ে রীতিমতো চিন্তায় ছিলাম। কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। ঠিক সেই সময় পিয়ালি এসে বলল, জানো, আজ যখন রান্না করছিলাম ঠিক তখন একটা অদ্ভুত কালো অবয়ব দেখলাম। তার চোখ দুটো ঠিক আগুনের মতো লাল। আমি হেসেই উড়িয়ে দিচ্ছিলাম ব্যাপারটা, তখনই এক লোক মারফত খবর এলো আমার আরেক বন্ধু রুদ্র সেও আর নেই। আর নেই? নেই মানে? নেই মানে বেঁচে নেই। ঠিক কল্লোলের মতোই তারও নিথর দেহ পাওয়া গিয়েছে, মৃত্যুর ধরনও হুবহু এক। তা এক্ষেত্রে কোনো লেখা পাওয়া গেছে? মানে কোনো চিঠি ছিল কি? না, সে কোনো চিঠি লেখার চেষ্টা করেনি। তবে আমার বিশ্বাস ওই হোমকুণ্ড যাওয়ার পর থেকে যারা যারা ওই কালো অবয়ব দেখেছে তাদেরই অপঘাত হয়েছে। তাই তো পিয়ালিকে বাঁচাতেই অনেকটা দেরি করে ফেললে হে নচিকেতা, কিন্তু পিয়ালিকে একা রেখে আসাটা তোমার উচিত হয়নি একেবারেই। না, সঙ্গে মা আছেন, আর পুরোহিত দাদুকে অনুরোধ করে বাড়িতে রেখেছি। আসার সময় দেখলাম পুরোহিত দাদু গোটা বাড়িটা শোধন করে দিচ্ছেন। যাক, তবে খানিকক্ষণের জন্য নিশ্চিন্ত। রাত 9টা নাগাদ ওরা পৌঁছে গেল নচিকেতার বাড়ি। আসুন আসুন। কি ব্যাপার বলো তো কিশোরী, সব জানে নাকি? না, মনে হয় নচিকেতা অন্য কিছু বলেছে।
কবে থেকে নচিকে বলেছি, এতদিনে নচির হুঁশ হলো। এই পুজো আচ্চার বিষয়টা আপনারা তো বাড়ির শান্তি কামনায় পুজো করবেন, তাই না? হ্যাঁ মা, আমরা শান্তি ফিরিয়ে আনি। তা আপনার বৌমা কোথায়? এতক্ষণে সকলের খেয়াল হলো বাড়িতে ঢুকে ওরা কেউই নচিকেতার স্ত্রীকে দেখতে পায়নি, এমনকি ওই পুরোহিত মশাইয়েরও কোনো দেখা নেই। তবে একমাত্র তারানাথ ছাড়া আর কারোরই এই বিষয়টা নিয়ে খটকা লাগলো না। বিভূতি, লক্ষণ ভালো নয়। ওই সোদা গন্ধটা আমার নাকে আসছে। গন্ধ? কোন গন্ধ? যেরকম গন্ধ আপনি আত্মা থাকলে পান? কিশোরীর কথার উত্তরে তারানাথ তান্ত্রিক একটু ঘাড় নাড়লেন, তবে মুখে কিছু বলতে পারলেন না, কারণ ততক্ষণে নচিকেতা জল ও মিষ্টির প্লেট নিয়ে হাজির হয়েছে। এই নিন ঠাকুর মশাই, আপনারা আগে কিছু একটা মুখে দিন। পিয়ালি আসছিল, ওর খুব জ্বর হয়েছে জানেন, তাই আমি বারণ করলাম। পুরোহিত দাদু ওকে দেখে কী সব বলে গিয়েছে বলল। একবার একটু এদিকে এসো তো নচিকেতা। হ্যাঁ বলুন। বিভূতিরা ফ্রেশ হতে নচিকেতার ঘরের পাশের ঘরে গিয়ে ঢুকল। কিশোরী হঠাৎ দেখল তারানাথ ঘন ঘন মাথা নাড়ছেন। কোথাও একটা ভুল আছে, এ তো সেই গন্ধ, কিন্তু এ বাড়িতে কেন? এখানে আত্মা কোথায়? ঠাকুর মশাই, আপনার কি হয়েছে বলুন তো? হ্যাঁ, আমিও সেই এসে থেকে দেখছি আপনি কেমন যেন করছেন। কি হয়েছে আপনার ঠাকুর মশাই? কিছু না, কিছু না। দেখো তোকে ঠকঠক করছে। দরজা খুলে বিভূতি দেখে নচিকেতা বাইরে দাঁড়িয়ে। সে খেতে রাখতে এসেছে। তারানাথ সে কথা শুনে বলল, তোমরা বরং খেয়ে নাও, আমি একটু পরে খাবো। না না, এক যাত্রায় পৃথক ফল হয় না। তিনজনেই বরং একসাথে খাবো, আমি ওদেরকে জানিয়ে দিচ্ছি। তারানাথ এই কথায় বেশ খুশি হলেন। রাত 12টার দিকে ওরা খাওয়ার টেবিলে গিয়ে দেখল নচিকেতার মা তখনও জেগে রয়েছেন। আপনি এখনো ঘুমাননি মা? ঘুম আসছে না, আসলে বৌমাটার শরীর ভালো নেই তো, তাই একটু চিন্তায় আছি। সে কি হয়েছে? কি জানি, এসে থেকে দেখছি শুয়ে আছে। বাবু বলল জ্বর হয়েছে। আচ্ছা, আপনি কি কোথাও গিয়েছিলেন এর মধ্যে? হ্যাঁ, আমার ননদের মেয়ের বাড়ি গিয়েছিলাম। ও একটু ডেকেছিল দিন কয়েকের জন্য। কবে এলেন? আজ বিকেলে। দরজাকে খুলে দিয়েছিল? আমার কাছে ডুপ্লিকেট চাবি থাকে তো, তবে আজ আর দরজা খুলতে হয়নি। পুরোহিত মশাই ছিলেন, তিনি বললেন বৌমার খুব জ্বর, শুয়ে আছে। আপনারা আসার কিছুক্ষণ আগেই তো গেলেন, আপনাদের সঙ্গে দেখা হয়নি। বিভূতি খাবারটা মুখে তুলতে গিয়েও কেমন যেন থেমে গেল। কি ব্যাপার বলো তো ভায়া? নচিকেতা তো দেখছি প্রায় অর্ধেক কথাই মিথ্যে বলেছে। সেটাই তো, কিন্তু আমার কি মনে হয় জানো, ঠাকুর মশাই প্রথম থেকেই এই আন্দাজটা করেছিলেন। দেখনি ট্রেনের মধ্যে মুখটা কেমন থমথমে হয়ে গিয়েছিল। খাওয়া শেষ করে কিশোরীরা দরজা লাগিয়ে শুতে যাবে, অমনি তারানাথ অলৌকিকভাবে হেসে উঠলেন। নচিকেতা, তুমি নিজেই জানো না তুমি কি করছো। কি হলো ঠাকুর মশাই, কি সব বলছেন আপনি? খুব অদ্ভুত ব্যাপার কিশোরী। নচিকেতার মুখ থেকে শোনা কথা অনুযায়ী হোমকুণ্ডে যাওয়ার পর থেকে আজ রাত 12টার পর 72 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এই 72 ঘন্টার মধ্যে কিছু হলো না কেন? কিছু তো একটা কারণ নিশ্চয়ই আছে। ঠিক সেই সময়ে দরজায় টোকা পড়ল। কে? দাদা, আমি নচিকেতা। দরজা খুলে দাও।
বলছি, আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? এত রাত্রে এই কথা বলতে নিশ্চয়ই আসনি। আসলে পিয়ালি না কেমন করছে, একটু চলুন না, দেখবেন। তারানাথ তান্ত্রিক আশেপাশে ভালো করে তাকালেন। তখন তিনি দেখতে পেলেন ঘরের মধ্যে একটা মহাকালের বিগ্রহ রয়েছে, আর সেই বিগ্রহের মধ্যে রয়েছে একটা নীলকণ্ঠ ফুল। মুহূর্তের মধ্যে সেই নীলকণ্ঠ ফুলটাকে হাতে নিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র পড়লেন। তারপর তিনি সেই ফুলটাকে নচিকেতার দিকে এগিয়ে দিলেন আর বললেন, এই ফুলটা হাতে নাও, তোমার স্ত্রীর মাথাতে ছোঁয়াবে, দেখবে ওর জ্বর নেমে গেছে। আপনারা যাবেন না? হ্যাঁ, চলো, যাচ্ছি। পাশের ঘর থেকে ওরা চারজন নচিকেতার ঘরে ঢুকল। ঘরে ঢুকেই বিভূতি দেখল 19-20 বছরের এক অল্প বয়সী মেয়ে অচৈতন্যের মতো বিছানায় পড়ে আছে। দেখে মনে হচ্ছে সে খুব শান্তিতে ঘুমিয়ে রয়েছে, কিন্তু তার চোখের চারপাশটা কালো হয়ে রয়েছে, যেন সে কত রাত ঘুমোয়নি। এই অদ্ভুত বৈপরীত্য দেখে কেমন একটা খটকা লাগলো তার মনে। তারানাথ তান্ত্রিক হাতের ইশারা করতেই নচিকেতা ফুলটা নিয়ে ছোয়ালো পিয়ালির মাথায়। আর তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। পিয়ালি হঠাৎ চোখ মেলে তাকালো। সেই দৃষ্টি দেখে কিশোরী 2 পা পিছিয়ে এলো, আর বিভূতি আঁতকে উঠে বলল, এ কি ঠাকুরমশাই, চোখ দুটো আগুনের মতো লাল, কি হয়েছে? কিন্তু বিভূতি আর কথাটা শেষ করতে পারল না, কারণ তার আগে সে দেখল খাট থেকে একদম যন্ত্রের মতো উঠে বসেছে পিয়ালি, আর তার লম্বা নখযুক্ত হাত দিয়ে সে নচিকেতার গলা টিপে ধরেছে। এই দৃশ্য দেখে গলা শুকিয়ে এলো বিভূতির। পিয়ালি হঠাৎ খ্যানখ্যানে গলায় বলে উঠল, পরক্ষণে পিয়ালির আরেকটা হাত অমানুষের মতো লম্বা হয়ে উঠল, আর সে বিভূতিকে ধরে শূন্যে উঠিয়ে দিল। বিভূতি, ছেড়ে দাও ওকে, না হলে পরিণতি কিন্তু ভয়ানক হবে। নচিকেতা তখন প্রাণপণ চেষ্টা করছে পিয়ালির হাতের মুঠি আলগা করার, আর বিভূতি যেন ভয় ভুলে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছে পিয়ালির চোখের দিকে। হঠাৎ তারানাথ তার গলার রুদ্রাক্ষ মালাটা ছুঁড়ে দিলেন পিয়ালির দিকে। আর তারপর অমানসিক চিৎকার করতে করতে একটা কালো ধোঁয়া বেরিয়ে এলো পিয়ালির শরীর থেকে। পড়ে রইল পিয়ালির সংজ্ঞাহীন দেহ। ওদিকে বিভূতিও অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড়। কিশোরী গিয়ে ধরে নিল টালমাটাল বিভূতিকে। এরপর একটি গুপ্ত মন্ত্রপাঠ করে তারানাথ ধাতস্থ করলেন নচিকেতাকে। মিনিট 5 পর তারানাথ তান্ত্রিক প্রথম কথা বললেন, এইবার সত্যিটা বলো নচিকেতা, কিচ্ছু আড়াল করো না। পিয়ালির এই জ্বর কবে থেকে হয়েছে বলো? পিয়ালি অজ্ঞান অবস্থায় পড়ে থাকায় তোমাকে নিয়ে এসেছে, না তুমি জ্ঞানহীন অবস্থায় পড়ে থাকায় পিয়ালিকে ওখান থেকে নিয়ে এসেছো? কোনটা? নচিকেতা হঠাৎ ছেলে মানুষের মতো কেঁদে উঠল। সেই চোখের জলে মেশানো ছিল এক প্রেমিকের তার প্রেমিকার প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা এবং হারিয়ে ফেলার হাহাকার। নিজেকে সামলাও নচিকেতা, নিজেকে সামলাও, আমাদের সবটা খুলে বলো। তুমি সবটা খুলে বলো, যত লুকোবে তত তোমারই ক্ষতি, এটা কেন বুঝছো না? পিয়ালি আমাকে বারবার মানা করেছিল ঠাকুরমশাই, কিন্তু আমি শুনিনি। জানেন, ওর মন্দিরে যাওয়ার পর দেখলাম পিয়ালি যেন ঘোরের মতো এগিয়ে চলেছে ওই হোমকুণ্ডের দিকে, যেন হাত বাড়িয়ে কিছু ওকে ডাকছে। আমি পিয়ালিকে ডাকলাম,
কিন্তু সে স্বর ওর কান পর্যন্ত পৌঁছালো না। ওপরে আমাদের মাথার উপর আক্রমণ চালাচ্ছে বাদুড় সেনা। জমাট বাঁধা অন্ধকারের মধ্যে বাদুড়ের আক্রমণ ঠেলে আমি এগিয়ে যেতে চেষ্টা করলাম। হঠাৎ দেখলাম পিয়ালি হোমকুণ্ডের ধারে বসে পড়ল, আর তারপর হোমকুণ্ডের ঠিক মাঝখানে নিজের হাতটা ঢুকিয়ে দিল। মুখে যেন বিড়বিড় করে কী সব বলতে লাগলো পিয়ালি। তারপর ওই মন্দির, ওই হোমকুণ্ডে এক অদ্ভুত নীল আলোর বিস্ফোরণ হলো। কান ফাটানো হাজার গলার চিৎকার শুনতে পেলাম, আর পরক্ষণে দেখি সংজ্ঞাহীন হয়ে পড়ে রয়েছে পিয়ালি। রুদ্র আর কল্লোলের সাহায্যে সেদিন পিয়ালিকে 5 কোলা করে তুলে নিয়ে আসি। তারপর থেকেই ওর গা গরম, এত জ্বর যে ডাক্তার দেখিয়ে ওষুধ দিয়েও কমছে না। আমি ভেবেছিলাম আজ হয়তো কমে যাবে, কিন্তু না, ওর জ্বর মনে হয় আর কমবে না। কাল ভাবছি বাড়িতেই নার্স নিয়ে এসে কিছু একটা ব্যবস্থা করব। আর ওর এই অবস্থা আমি দেখতে পারছি না ঠাকুরমশাই। ব্যবস্থা করার আর দরকার নেই নচিকেতা। যে নীলকণ্ঠ ফুলটা পিয়ালির মাথায় ছুঁয়েছিলে সেটা একবার দেখো তো। ফুলটার দিকে তাকাতেই আটকে উঠল নচিকেতা। ফুলটা কালো হয়ে গেছে। এটা এটা কিভাবে সম্ভব ঠাকুরমশাই? ফুলটা কালো হলো কি করে? নিজেকে শক্ত করো নচিকেতা, নিজেকে শক্ত করো। পিয়ালির গায়ে একবার হাতটা ছোঁয়াও। এ শরীর তো বরফের মতো ঠান্ডা। হ্যাঁ, হোমকুণ্ডের মধ্যে থাকা অশুভ শক্তি অনেক আগেই পিয়ালির জীবন শক্তি শুষে নিয়েছে। সংজ্ঞাহীন অবস্থায় তুমি পিয়ালিকে যখন কাঁধে তুলেছ, তখনই তুমি ওর নিথর দেহ তুলেছিলে। বুঝতে পারোনি তার কারণ ওর শরীর তখন গরম ছিল। কিন্তু একটু আগেও তো শরীর গরম ছিল। কারণ গত 3 দিন ধরে এক অশুভ শক্তি ওর শরীরকে কাবু করার চেষ্টা করছিল। কিন্তু একটা জিনিস সেই অশুভ শক্তিকে বারবার বাধা দিচ্ছিল। তাই 72 ঘন্টা সময়ের মধ্যেই কিছুতেই পিয়ালির শরীরকে সে আয়ত্ত করতে পারেনি। এরপর 72 ঘন্টা মিটতেই সে ধীরে ধীরে পিয়ালির শরীরকে গ্রাস করতে থাকে। আর তুমি পিয়ালির জ্বরের মধ্যে কাঁপছে ভেবে ভয় পেয়ে আমার কাছে চলে যাও। আমি তখনই ভগবানের মন্ত্রপুত ফুল দিয়ে দিই তোমায়। আর তারপর যা ঘটেছে সেই সব তো তুমি নিজের চোখেই দেখতে পাচ্ছ। পিয়ালি, পিয়ালি, তুমি আমায় ছেড়ে চলে গেলে। ছেলের আর্তকান্না শুনে ঘর থেকে বেরিয়ে এলেন নচিকেতার মা। পিয়ালি আর নেই শুনে তিনিও দুঃখে ভেঙে পড়লেন। ছেলের পছন্দ করে আনা পাত্রী ভেবে প্রথম দিকে অসন্তুষ্ট হলেও আদপে তিনি তো মা। বাপ মা মরা এই মেয়ের এমন করুণ পরিণতি তিনিও চাননি। তাই পিয়ালির শরীর ধরে তিনি ঢুকরে কেঁদে উঠলেন। আমার মনে হচ্ছে আমরা যেন মৃত্যুপুরীর মধ্যে দাঁড়িয়ে আছি। ওহ, আমারও বড্ড দম বন্ধ লাগছে ভায়া। প্রথমে 2 বন্ধুর মৃত্যু, তারপর পিয়ালির। আচ্ছা, এরপর কি নচিকেতার পালা? বিভূতি কিশোরীর মুখ হাত দিয়ে চাপা দিল। চুপ করো কিশোরী, এসব কথা কারোর কানে গেলে কি ভাববে বুঝতে পারছো? তাছাড়া নচিকেতাকে দেখে মনে হচ্ছে সে জীবন ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছে। কেমন যেন ভেপলে গেছে ছেলেটা। আসলে বউকে বড্ড ভালোবাসত। কেন জানি না, আমারও আমার গিন্নির কথা বড্ড মনে পড়ছে কিশোরী। আসলে কি জানো বিভূতি, আমরা যখন খুব কষ্ট পাই তখনই আমাদের ভালোবাসার মানুষের কথা আমাদের মনে পড়ে। এটাই তো এই জগতের নিয়ম। সে রাত্রে আর কারোরই ঘুম হলো না।
পিয়ালির দাহ কাজ মিটিয়ে নচিকেতা তারানাথ তান্ত্রিকের কাছে এসে বলল, ঠাকুর মশাই, আমি পিয়ালিকে বাঁচানোর জন্যই ছুটে গিয়েছিলাম আপনার কাছে। ও যখন নেই তখন আমার বাঁচা মরা দুটোই সমান। যে পাপ আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমিই করব। আমার আর বাঁচার কোনো ইচ্ছাই নেই ঠাকুর মশাই। ওই অপশক্তি যদি আমারও প্রাণটা নিয়ে নেয় সেটাই হবে আমার প্রায়শ্চিত্ত। বলছিলাম, আপনারা কি কালকেই চলে যাবেন নাকি কাজ মিটলে যাবেন? তুমি পিয়ালিকে ভালোবাসো তো? তবে শোনো, ওই অপশক্তি শুধু পিয়ালির শরীর নয়, পিয়ালির আত্মাকেও গ্রাস করেছে। ওই অপশক্তিকে দমন না করলে পিয়ালির আত্মা শান্তি পাবে না। তুমি কি চাও পিয়ালি জন্ম জন্মান্তর ধরে মুক্তির তৃষ্ণায় ঘুরে বেড়াক? কি বলছেন ঠাকুর মশাই? আমি এটা কি করে চাইতে পারি? আমি পিয়ালিকে শান্তি দিতেই চাই। জীবনভর তোকে শান্তি দিতে পারলাম না, মৃত্যুর পর ও অন্তত শান্তি পাক। আপনি বলুন কি করতে হবে আমায়? আমার জীবন দিয়ে হলেও সেই কাজ আমি করব। দেখো, পিয়ালির শ্রাদ্ধের আগেই ওই অপশক্তিকে দমন করতে হবে। তাই কালকে সকালেই আমরা ওই মন্দিরে যাব। সব কিছু জানতে হবে আমাদের গোড়া থেকে। পরদিন একটা গাড়ি করে রুদ্রগড়ের দণ্ডিনী মন্দিরের সামনে গিয়ে পৌঁছালো ওরা। দিনের আলোয় মন্দিরের মধ্যে ঢুকে তারানাথ দেখলেন মন্দিরের পরিবেশ ও দেবী মূর্তিটিকে। শ্বেত পাথরের দেবী মূর্তি দেবী সিংহের পিঠে বসে আছেন। দেবী চতুর্ভুজা, এক হাতে শঙ্খ, আরেক হাতে চক্র, আর অন্য হাতে তীর ধনুক। আরেকটা হাত তুলে দেবী বরাভয়ও দিচ্ছেন, অর্থাৎ তার ভক্তদের ভয় দূর করছেন। দেবীর চেহারা শুভ্র, মেঘের মতো কালো ঘন চুল, কপালে লাল টিপ, আর দুই চোখ দেখে মনে হচ্ছে তিনি যেন ধ্যানে মগ্না। কিশোরী এক দৃষ্টিতে দেবীকে দেখতে থাকলো। আর দেবীর এই রূপ দেখে বিভূতি জিজ্ঞেস করল, ঠাকুরমশাই, আমার এই দেবীর রূপ খুব চেনা চেনা লাগছে। তারানাথ তান্ত্রিকের বদলে উত্তর দিল নচিকেতা, হ্যাঁ, চেনা লাগাটাই স্বাভাবিক। কলকাতাতে দেখে থাকবেন, ওখানেও পুজো হয় এই দেবীর। ইনি আসলে দেবী গন্ধেশ্বরী, মা দুর্গারই আর এক রূপ। তবে গন্ধেশ্বরী দেবীর পুজো বণিক সম্প্রদায়ের মধ্যেই বেশি দেখা যায়। গন্ধবণিক সম্প্রদায়ের আরাধ্যা দেবী হলেন দেবী গন্ধেশ্বরী। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছিল। এই দেবী মূর্তি আগে কোথাও দেখেছি। বিভূতি, তুমি কিছু বুঝতে পারোনি? বিভূতি যেন কোনো ভাবের জগতে হারিয়ে গেছে। তারানাথ সেদিকে খেয়াল না করেই বললেন, আমাদের যে সমস্ত মূল পুরাণ আছে, যেমন দেবী ভাগবত, কালী পুরাণ অথবা স্কন্ধ পুরাণ, সেখানে এই দেবীর খুব বেশি উল্লেখ নেই। তবে কিছু কিছু জায়গায় আছে। আমাদের তান্ত্রিক সাহিত্য অথবা লোক পুরাণে এই দেবীর অস্তিত্ব এবং মাহাত্ম্য রয়েছে। কথিত আছে দেবী গন্ধাসুরের হাত থেকে গন্ধবতীকে উদ্ধার করেছিলেন। তারানাথের কথার মধ্যে অজস্র বাদুর দানা ঝাপটাতে ঝাপটাতে ঘুরতে থাকলো ওদের মাথার ওপর। এই দৃশ্য দেখে আর অতীতের স্মৃতি মনে করে নচিকেতা বলল, ঠাকুরমশাই, মন্দির তো দেখলেন, এবারে বাইরে চলুন। এখানে আর দাঁড়াতে পারবেন না। বাদুরের যা উৎপাত, পুরোহিত দাদুও হয়তো এক্ষুনি এসে পড়বেন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। মন্দির থেকে বেরিয়ে সামনে একটু ঘাট বাঁধানো পুকুরের ওপর গিয়ে বসলেন তারানাথ। ঘাটের সামনের সিঁড়িতেই তারানাথের দিকে মুখ করে বসল বিভূতি, কিশোরী আর নচিকেতা। জানি না কেন এখানে এই গন্ধেশ্বরী দেবীকে দেখে আমারও আর এক দেবীর কথা মনে পড়ছে। বিভূতির কথার মাঝেই মন্দিরে ঢুকলেন পুরোহিত মশাই। তিনি বললেন, অন্য কোনো দেবীর মুখ মনে পড়াটা অস্বাভাবিক নয়। আসলে দশমহাবিদ্যার মধ্যে ত্রিপুরা সুন্দরী দেবীর সঙ্গে
গন্ধেশ্বরী দেবীর অনেক মিল রয়েছে, তাই অনেকেই গুলিয়ে ফেলেন। গন্ধেশ্বরী দেবী নাম শুনে মনে হতে পারে তিনি সুগন্ধি বা ঘ্রাণেন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবী, তবে তন্ত্রে কিন্তু এর ব্যাখ্যা আরো অনেক গভীর। আসলে গন্ধ অর্থে তন্ত্রে বোঝানো হয় চেতনার সূক্ষ্ম অনুভূতি। তাই তান্ত্রিকরা গন্ধেশ্বরীকে পুজো করেন নিজের ইন্দ্রিয় বোধকে শুদ্ধ করে আত্মিক স্তরে পৌঁছানোর জন্য। কি ঠিক বললাম তো তান্ত্রিক ঠাকুর? আমি কালকেই নচিকেতাকে বলি আপনাকে খবর দিতে। আপনি যে এসেছেন আমি সত্যি খুব খুশি হয়েছি। আমি পিয়ালির অবস্থা দেখে একটা অনুমান করেই আপনার কাছে পাঠিয়েছিলাম নচিকেতাকে। ও ছেলে মানুষ, ওকে আমি বলতে সাহস পাইনি। সে আমি বুঝেছি। আচ্ছা, ওকে সবটা গোপন করার কথাও কি আপনি বলেছিলেন? না, ওই যে বললাম ছেলে মানুষ, ভেবেছে বললে পিয়ালির বদনাম হবে তাই বলেনি। কিন্তু আমি ওকে পই পই করেই বলেছিলাম ডাক্তারের কাছে কিছু লুকোতে নেই, তাতে চিকিৎসা হয় না। মানে বলছি, আপনাদের কথার মাঝখানে একটুখানি বাধা দিচ্ছি। আচ্ছা, দেবী যখন গন্ধেশ্বরী তখন দণ্ডিনী নাম কেন? আসলে বিভিন্ন অঞ্চল ভেদে দেবীর একাধিক নাম। কেউ বলেন দেবী চামুন্ডা, কেউ বলেন দেবী দণ্ডিনী। বাঁকুড়া জেলার খাতড়া, রানীবাঁধ এই সমস্ত অঞ্চলে গন্ধেশ্বরী দেবীর পুজো হয়, বা বলতে পারো কম বেশি যেখানেই বণিক সম্প্রদায় সেখানেই এই পুজো হয়। কলকাতা ও বহরমপুরেও তো শুনেছি অনেক জায়গায় হয় গন্ধেশ্বরী পুজো। আপনি ঠিকই বলেছেন। আসলে কি বলতো বিভূতি, আমাদের তন্ত্রশাস্ত্রে গন্ধ, শব্দ, রূপ, রস ও স্পর্শ এই 5টি উপাদানের কথা বলা হয়, কিন্তু এর মধ্যে আবার গন্ধই হচ্ছে মূল বিষয়, বা বলা যায় এই বিষয়টি মূলাধার চক্রের সঙ্গে যুক্ত। আর দেবীর পাশে এখানে বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে, তার মানে দেবীকে এখানে বৌদ্ধ তন্ত্রের সঙ্গেও যুক্ত করা হয়েছে। সেই অর্থে বলতে গেলে এই মন্দিরে শাক্ততন্ত্র ও বৌদ্ধ তন্ত্রের মিশেল ঘটেছে। কিন্তু দেবীর এই প্রতিষ্ঠা কাহিনী না জানলে যে সবটা জানা যাবে না। পুরোহিত দাদু, আপনি তো সবটাই জানেন, আপনি ওনাদের খুলে বলুন না সবটা। আমাদের পূর্বপুরুষের আদি ভিটে ছিল এখানে। পরবর্তীকালে এই মন্দির পরিত্যক্ত ঘোষণা হওয়ার পর আমরা ধূপগুড়ির কাছে একটা জায়গায় বাড়ি করে চলে যাই। আমি ছোটবেলায় দাদুর মুখে শুনেছিলাম একটি বণিক সম্প্রদায় নিজেদের ব্যবসার উন্নতির জন্য এখানে দেবী গন্ধেশ্বরীর মূর্তি প্রতিষ্ঠা করেন আর দেবীর নাম দেন দণ্ডিনী। এরপর নিত্য পূজার জন্য 2টি ব্রাহ্মণের খোঁজ করে এই মন্দির রক্ষণাবেক্ষণের কাজে তাদের বহাল করে দেন। সেই সময় এখানকার উচ্চবর্ণের মানুষেরা এই মন্দিরকে মন থেকে মানতে পারতেন না, কারণ তারা তখন শাক্ত আর বৈষ্ণব মত নিয়ে ভেদাভেদে মেতেছেন। সেখানে গন্ধেশ্বরী দেবীর তান্ত্রিক তাৎপর্য বোঝার মতো মানুষ কম ছিল। তাই এই মন্দির বণিক সম্প্রদায়ের একত্রিত মন্দির হয়ে ওঠে। তা ঠিক। এক সময় উচ্চ বর্ণের মানুষের কাছে আরাধ্য ছিলেন নারায়ণ। বৈষ্ণব আর শাক্ত মতের ধর্মাবলম্বীদের মধ্যে ভালোই লড়াই চলত। প্রত্যেকেই চেষ্টা করত নিজেদের আরাধ্যকে বড় করে তোলার। এভাবেই যুদ্ধ লাগতো মানুষে মানুষে। আচ্ছা, সেই সময় এখানে বণিক সম্প্রদায়ের প্রধান হিসেবে বোধহয় অচিন রায় ছিলেন, তাই না? হ্যাঁ, বণিকরা তাকে রাজা বলতো। মন্দির প্রতিষ্ঠা করার পর
অচিন রায় বুঝলেন এমন কোনো নির্লোভ সর্বত্যাগী সন্ন্যাসী এখানে আনতে হবে যার শক্তির প্রভাবে দেবীর মাহাত্ম্য প্রতিষ্ঠিত হবে। তিনি এমন সর্বত্যাগী নির্লোভ সন্ন্যাসীর খোঁজ করতে থাকেন। ঠিক এমন সময় তিনি ভৈরবানন্দ তান্ত্রিকের খোঁজ পান। জটাজুটোধারী কৌপিন পরিহিত সেই সন্ন্যাসীর কথাবার্তা ও চালচলন দেখে বণিক সম্প্রদায় অত্যন্ত সন্তুষ্ট হয়ে তাকে মন্দিরের ভার দিয়ে দেন। আর সেই সন্ন্যাসী ঠাকুর আসার পরেই মন্দিরে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে থাকে। কখনো গ্রামবাসীরা বলেন তারা গভীর রাত্রে দেবীকে হেঁটে চলে যেতে দেখেছেন। কখনো গ্রামবাসীরা জানান তাদের বাড়ির সদস্যরা অসুস্থ অবস্থায় মায়ের চরণামৃত খেয়ে সুস্থ হয়ে গিয়েছেন। এইভাবেই ধীরে ধীরে দেবীর মন্দিরের মাহাত্ম্য প্রতিষ্ঠা হয়। আমার প্রপিতামহ বেঁচে থাকাকালীন এই মন্দির জলপাইগুড়ির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শক্তিপীঠ হয়ে ওঠে। ভৈরবানন্দের সময় বোধহয় বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা হয়নি, তাই না? না, ভৈরবানন্দ মাকে নিয়েই সারাদিন মেতে থাকতেন। এক অদ্ভুত জ্যোতি ঠিকরে বের হতো তার শরীর দিয়ে। আমার পিতামহ তাকে দেখেছিলেন। আমার পিতামহ যখন যুবক পুরুষ তখন এক অমাবস্যা তিথিতে তিনি দেহ ত্যাগ করেন। অবশ্য তিনি যে দেহ ত্যাগ করবেন সে কথাও তিনি বলে গিয়েছিলেন আগাম। যোগী পুরুষ ছিলেন তো বাবারে। অচিন রায় তখন বেঁচে ছিলেন? না, অচিন রায় তার বেশ কিছু বছর আগে নিজের ভাই সৌমেন রায়ের ওপর দায়িত্বভার দিয়ে মারা যান। ভৈরবানন্দ মারা যাওয়ার পর সৌমেন রায় কালানন্দ নামের এক তান্ত্রিককে এই আশ্রমের ভার দেন। আর তারপরেই ঘটে ছন্দপতন। কি হয়েছিল? মন্দিরের স্বর্ণালী ইতিহাস কোথায় হারিয়ে গেল। কালানন্দ এই মন্দিরে আসার কয়েক মাস পর দীক্ষা দেওয়া শুরু করেন। এই গ্রামেরই কিছু ছেলে তার অনুগত শিষ্যতে পরিণত হয়। এই ঘটনার কিছুদিন পর তিনি এক সাধন সঙ্গিনীকে নিয়ে আসেন এখানে। সৌমেন রায় প্রথম দিকে বিষয়টা ঠিক পছন্দ করেননি, কিন্তু তান্ত্রিক কালানন্দ তাকে বুঝিয়ে দেন এতে দেবীর গরিমা আরো প্রতিষ্ঠিত হবে। কালানন্দের ওই সাধন সঙ্গিনী যেদিন প্রথম আসেন সেদিনই মাতৃমূর্তির পাশে তিনি বৌদ্ধ মূর্তি প্রতিষ্ঠা করেন। আর এই ঘটনার কয়েক বছর পরেই একদিন সকালে দেখা যায় হোমকুণ্ডের পাশে কালানন্দ এবং তার প্রধান শিষ্যা দুজনেরই নিথর দেহ পড়ে আছে। আচ্ছা, কালানন্দের অন্যান্য শিষ্যরা কোথায় গেলেন? আমার পিতামহ বলেছিলেন ঘটনার আগের দিন সন্ধ্যাতেও কালানন্দের অন্যান্য শিষ্যদের দেখা গিয়েছিল মন্দির চত্বরে। কিন্তু পরদিন সকালে যখন কালানন্দ ও তার প্রধান শিষ্যের নিথর দেহ পাওয়া গেল তখন থেকেই কালানন্দের অন্যান্য শিষ্যদেরও আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গ্রামের মানুষেরা ভেবেছিলেন কালানন্দের সাধন সঙ্গিনী তাদের কোথাও পাঠিয়ে দিয়েছেন। কালানন্দ আর তার প্রধান শিষ্যের শেষ কাজ হয়েছিল? হ্যাঁ, কালানন্দের সাধন সঙ্গিনী নিজেই দায়িত্ব নিয়ে এই কাজ করেছিলেন। শেষকৃত্যের সেই কাজে গ্রামের কোনো মানুষকেই তিনি উপস্থিত থাকতে দেননি, এমনকি সৌমেন রায়কে পর্যন্ত না। এই ঘটনার দিন কয়েক পর সেই সাধন সঙ্গিনীও কোথাও উধাও হয়ে গেলেন। তারপর এই মন্দিরের চারপাশে অজস্র বাদুড় এসে বাসা বাঁধতে শুরু করলো। বাদুড়ের সংখ্যা দিনে দিনে বাড়তে থাকায় মানুষজন দিনের বেলাতেও এখানে যাতায়াত কমিয়ে দিল।
মন্দির থেকে দেবী বা বৌদ্ধ মূর্তি কোনোটাকেই সরানো সম্ভব হলো না। সেই সময় অন্ধকার রাত্রে কোনো গ্রামবাসী যদি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে বা কৌতূহলবশত এই মন্দিরে আশ্রয় নিত, পরের দিন তাকে বদ্ধ উন্মাদ হিসেবে দেখা পাওয়া যেত। এমনকি এক দুর্যোগপূর্ণ রাতে বিপন্ন অবস্থায় কলকাতা থেকে একজন চিকিৎসক তার বন্ধুকে নিয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পরদিন দুজনেরই নিথর দেহ পড়ে থাকতে দেখা যায় মন্দিরের চাতালে। সেই থেকে মানুষজনের মধ্যে একটা ভয় ঢুকে পড়ে। তাছাড়া রাত বিরেতে এই মন্দিরের পাশ দিয়ে যাতায়াত করার সময়ও হোমকুণ্ডের মধ্যে অদ্ভুত সব আওয়াজ শোনা যেত। সৌমেন রায় সেই কারণেই এক প্রকার বাধ্য হয়ে এই মন্দির ও মন্দির লাগোয়া অঞ্চলটুকু পরিত্যক্ত বলে ঘোষণা করেন। তারপর বহু বছর কেটে গেল। সন্ধ্যের পর এই মন্দিরে ভুলেও কেউ প্রবেশ করে না। আমি পিয়ালিকে গল্পচ্ছলে এই কথা বলেছিলাম, কিন্তু তার পরিণাম যে এমন ভয়াবহ হবে তা ভাবতে পারিনি। আচ্ছা, পিয়ালির মা মারা যাওয়ার পরে ও তো মাসির কাছে মানুষ, আপনি কি জানেন ওরা ওর কুষ্টি করেছিল কিনা? পিয়ালি যে মাসির বাড়িতে থাকতো তিনি আমার প্রতিবেশী হন। ছোট থেকেই মেয়েটাকে দেখছি। ওর জন্মের পর ওর মা বেঁচে থাকাকালীনই ওর কুষ্টি হয়, আর সেটা আমিই করেছিলাম। বিশেষ কিছু দেখেছিলেন কি? হ্যাঁ, তখন দেখি রোহিণী নক্ষত্রের এক বিশেষ যোগে পিয়ালির জন্ম। ওর জন্মছকে বৃহস্পতি আর শনি দুই অত্যন্ত উচ্চ অবস্থানে রয়েছে, যে কারণে সহজে কোনো অশুভ শক্তি ওকে গ্রাস করতে পারবে না। কিন্তু ও যদি নিজে থেকেই কোনো অশুভ শক্তির দিকে অগ্রসর হয়, তাহলে ওর মধ্যে থাকা সমস্ত শুভ শক্তি নিজের মধ্যে টেনে নিয়ে অশুভ শক্তি প্রবলতর হয়ে উঠবে। তখন সেই অশুভ শক্তিকে থামানো কারোর পক্ষেই সম্ভব হবে না। বুঝলাম। আর বেশিক্ষণ এখানে থাকা উচিত হবে না। দিনের আলো নিভে এলো, এবার চলুন। আচ্ছা, আগামীকাল গন্ধেশ্বরী পুজোর তিথি কখন শুরু হবে? আমি আজকেই দেখেছিলাম, জানেন, এই বছর পুজোয় এক অবিশ্বাস্য যোগ তৈরি হয়েছে। এমনিতে তো বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বা বুদ্ধ পূর্ণিমাতে দেবীর পূজা হয়, তবে কাল গন্ধেশ্বরী দেবীর পুজোর তিথি শুরু হচ্ছে রাত 12টার পর, 12:03। এই বছর পুজোয় নক্ষত্রগত অবস্থানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। বুদ্ধ পূর্ণিমা ছাড়াও এই দিন দেবীর আবির্ভাব তিথি শুরু হচ্ছে 12টার পর, আর সেই সময় রোহিণী, পুষ্যা ও অরুন্ধতী নক্ষত্রের এক বিরল যোগ সৃষ্টি হচ্ছে। এ তো অবিশ্বাস্য। হ্যাঁ, আপনি আরো ভালো জানবেন, তবে আমি যেটুকু জানি তা হলো যে কোনো সাধনার জন্য এই দিনটি অত্যন্ত উত্তম। 150 বছর আগে একবার এই যোগ এসেছিল। আমার দাদু বলতেন, এই তিথিকে গ্রাম্য ভাষায় কি যেন একটা বলে, নিশিগন্ধেশ্বরী বলা হয়। এই তিথিতে রোহিণী, পুষ্যা ও অরুন্ধতী নক্ষত্রের মেলবন্ধন হয়। অন্যদিকে গন্ধেশ্বরী পুজো ও বুদ্ধ পূর্ণিমা এক তিথিতে হওয়ার তন্ত্রোক্ত যে কোনো কাজের জন্য এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার বজ্রযান তন্ত্রের ক্ষেত্রেও এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। পুরোহিত মশাইয়ের কথার মাঝেই বিভূতি এই কথাটা বলে উঠল। কিশোরী বিভূতির মুখ থেকে এই কথা শুনে অবাক হয়ে গেল। বিভূতির পিঠে চাপড় মেরে বলল, বাহ, ঠাকুর মশাইয়ের সঙ্গে থাকতে থাকতে তুমি তো দেখছি ওনার আদর্শ শিষ্য হয়ে উঠেছ। তা এত কিছু জানলে কখন? বিভূতিকে বলতে দাও। দেবী যখন গভীর রাত্রের পর আবির্ভূতা হন,
তখন অনেকেই তাকে নিশিগন্ধেশ্বরী বলে। আবার বুদ্ধ পূর্ণিমা, গন্ধেশ্বরী পুজো ও রোহিণী পুষ্যা, অরুন্ধতী নক্ষত্রের এই বিরল যোগযুক্ত তিথিকেও নিশিগন্ধেশ্বরী বলে থাকেন অনেক তান্ত্রিক। বিরল এই তিথিতে দেবী সাধকের সব মনোবাসনা পূর্ণ করেন। শুভ্র স্নিগ্ধ মূর্তির দেবী তখন করাল বদনী রূপে আবির্ভূতা হন। কিন্তু যদি কোনো কারণে যজ্ঞ অসম্পূর্ণ হয় তবে সাধকের আত্মা বন্দী হয়ে যায়। ঠিক বলেছ বিভূতি। কথা বলতে বলতে তারানাথ বিভূতিকে আলতো করে ছুঁয়ে দিলেন, আর বিভূতির ঘোর লাগা ভাবটা যেন কেটে গেল। বিভূতি হকচকিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কি কিছু বলছিলাম ঠাকুর মশাই? আমার না মাথাটা খুব ধরেছে, শরীরটাও কেমন ঝিমঝিম করছে, বড্ড ঘুম পাচ্ছে। মানে কি বলছো কি? তোমার কিছুই মনে নেই? তুমি তো কত কিছুই বললে বিভূতি দাদা। আপনার শিষ্যটি কিন্তু বেশ জ্ঞানের আধার। আচ্ছা, এই তিথিকে যে নিশিগন্ধেশ্বরী বলে তা আমিও জানতাম না। তুমি কিভাবে জানলে বাবা? বিভূতি কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে, তার মুখে কোনো কথা আসে না। কিছু হয়নি বিভূতি, চিন্তা নেই। পুরোহিত মশাই, আমরা কাল রাত্রেবেলা এই যজ্ঞকুণ্ডেই যজ্ঞ করব। তবে আমরা আজকে আর ফিরতে চাইছি না, কারণ অনেক প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে আজ রাত্রের মধ্যে। আপনি আজকের রাতটা কাটাবার মতো কাছে পিঠে কোথাও আমাদের থাকার ব্যবস্থা করে দিতে পারেন? আমার পৈতৃক বাড়ি আছে, যদিও মাটির ঘর, দালান। আপনারা কি পারবেন একটা রাত কষ্ট করে কাটিয়ে নিতে? খাবার দাবার আমি আর নচিকেতা দুজনে মিলে ব্যবস্থা করে ফেলবো। না না না, অসুবিধা কেন হবে? কিশোরী, তুমি বিভূতিকে নিয়ে যাও। দাঁড়াও, এই দুটো রুদ্রাক্ষ তোমাদের সঙ্গে রাখো। আর নচিকেতা, তুমিও এই রুদ্রাক্ষটা পকেটে রাখো। ঠাকুরমশাই, আপনার সঙ্গে কি কিছু আছে? হ্যাঁ, মন্ত্রপুত একটি ফুল আমি সব সময় সঙ্গে রাখি। তবে নিশ্চিন্ত। তোমরা এগোও, তবে আমার একটু কাজ আছে বিশেষ। তা আপনি কি এখন? আমি মধু সুন্দরী দেবীর শরণাপন্ন হতে চাই। দেবীর আশীর্বাদ আমাদের দরকার। বিদুম্ন এতক্ষণ ধরে কালানন্দ তান্ত্রিকের দিকে মুখ করে কথা বলছিল। মাতণ্ডী আসতেই বিদুম্ন হোমকুণ্ডের দিকে ফিরে তাকালো। বিদ্যম্ন, আজকে রাতে মায়ের সামনেই এই বলিদান প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অসম্ভব গুরুদেব, এতগুলো নির্দোষ মানুষ। তুমি শাক্ত মতে বিশ্বাসী বিদ্যম্ন, তুমি মাতৃ সাধক। তুমি ভুলে যেও না, মায়ের কাছে কাউকে বলি দিলে জন্ম মৃত্যুর চরাচর সে ভেদ করতে পারে। কিন্তু আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না গুরুদেব। বেশ, তবে এই বলিদান প্রক্রিয়া আমি আর তোমার গুরুদেব মিলেই সম্পন্ন করব। তুমি শুধু এই প্রক্রিয়ার বিষয়ে কাউকে বলো না। মাতা, আপনিও? হ্যাঁ, এ মাতৃ আজ্ঞা। মাতণ্ডী, তুমি আমার ভরসা। এ সাধনা আমাদের সম্পূর্ণ করতেই হবে। যজ্ঞের আগুনের আলোয় দেখা গেল বিদুম্নের মুখ, আর সেই মুখ দেখে আঁতকে চিৎকার করে উঠল বিভূতি। না না। কিশোরী বাইরে পুরোহিত মশাইয়ের সাথে কথা বলছিল। সে ছুটতে ছুটতে বিভূতির কাছে এলো। এই বিভূতি, কি হয়েছে? এমন করছো কেন তুমি? বাজে কোনো স্বপ্ন দেখেছো? বিভূতি এতক্ষণ মেঝেতে শতরঞ্জি পেতে শুয়েছিল। তুমি কোথায় গিয়েছিলে কিশোরী? তুমি ঘুমিয়ে পড়েছিলে দেখে একটু বাইরে বেরিয়েছিলাম। এই তো সামনেই উঠোনে ছিলাম। কিন্তু তুমি এত ঘামছো কেন বলো তো? মাটির ঘর তো বেশ ঠান্ডা। তো তুমি আমাকে বলো, আর সবাই কোথায়?
নচিকেতা আর পুরোহিত মশাই কিছুক্ষণ আগেই ফিরেছেন। উঠোনে বসে ওনারা রান্না বান্না করছেন। আর ঠাকুর মশাই? না, উনি এখনো ফেরেননি। তা ভায়া, তুমি একটু চা খাবে নাকি? ঘুম ভেঙে সে উঠে বসল, কিন্তু ঠাকুর মশাই এখনো ফেরেননি শুনে সে তক্ষুনি দাঁড়িয়ে পড়ল। আমাকে এক্ষুনি যেতে হবে। এই দাঁড়াও দাঁড়াও, তোমার কি মনে নেই ঠাকুর মশাই সকলকে একসঙ্গে থাকতে বলেছেন? সেই কারণেই তো নচিকেতার সঙ্গে পুরোহিত মশাইকে থাকতে বললেন। দেখো, তোমাকে আমি এই অবস্থায় একা ছাড়তে পারবো না, আমাকে মাফ করো। ঠিক আছে, যদি যেতে হয় চলো, কোথায় যাবে একসাথে যাব। বিভূতি মাটির ঘর থেকে বেরিয়ে দালানে উদ্ভ্রান্তের মতো পায়চারি করতে আরম্ভ করলো। তোমার কি হয়েছে বলো তো? তোমাকে এত অস্থির লাগছে কেন? জানো, আমি না খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। খুব 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 খারাপ। হে দেবী, আবির্ভূতা হন, আমাকে সহায়তা করুন। হঠাৎ পায়ের নুপুরের শব্দ শোনা গেল। তারানাথ, কেন আমাকে ডেকেছ? আমি এসেছি। দেবী, আমি বুঝতে পারছি না কি হতে চলেছে এখানে, আমার সহায়তা করুন। আমি জানি তুমি কোন দোলাচালের মধ্যে রয়েছ, তবে এর উত্তর খুঁজতে গেলে তোমাকে ফিরে যেতে হবে 150 বছর আগের এক রাতে। তুমি কাল ভৈরবের সাধনা করো, তাহলেই তুমি তোমার সমস্ত উত্তর পেয়ে যাবে। দেবী, দেবী! নুপুরের শব্দ মিলিয়ে গেলে তারানাথ বুঝলেন দেবী চলে গিয়েছেন। গোধূলির অন্ধকারে তারানাথের মুখ কঠিন হয়ে উঠল, কারণ এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে, নইলে শুধু নচিকেতার সর্বনাশ হবে তাই নয়, জাগ্রত হবে এক অপশক্তি, আর শেষ হয়ে যাবে এই রুদ্রগড়। আর তার অনুমান যদি সত্যি হয়, তাহলে সব থেকে বড় ক্ষতি হয়ে যাবে বিভূতির। অনেক রাত্রে কাল ভৈরবে সাধনা করে পুরোহিত মশাইয়ের বাড়িতে ফিরে এলেন তারানাথ। আকাশে থালার মতো গোল চাঁদ ছাড়া চারিদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। গৃহস্থ বাড়িতে এই সময় সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু বিভূতি আর কিশোরীর চোখে তখনও ঘুম নেই। একই সঙ্গে তারানাথের অপেক্ষায় জেগে আছেন পুরোহিত মশাই এবং নচিকেতা। তারানাথকে দেখে তারা প্রত্যেকেই একসঙ্গে এগিয়ে এলেন। তারানাথ বুঝতে পারলেন বিভূতির চোখের মধ্যে অসংখ্য প্রশ্ন, আর তার সঙ্গে দানা বেঁধে আছে প্রচুর সংশয়। কিছু বলবে বিভূতি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? আর বলবেন না ঠাকুর মশাই, আপনি যাওয়ার কিছুক্ষণ পর থেকেই বিভূতি দাদা কেমন যেন উদ্ভ্রান্তের মতো করছেন। কিশোরী দাদাও অনেকবার জিজ্ঞাসা করেছেন, কিন্তু কোনো উত্তরই পাননি। তোমরা এখনো খাওনি কেন? আমি একবার ওদের বলেছিলাম তান্ত্রিক ঠাকুর না আসা পর্যন্ত আমি বরং বসে থাকি, তোমরা ছেলে মানুষ খেয়ে নাও, কিন্তু কেউ খেতে রাজি হলো না আপনাকে ছাড়া। আচ্ছা চলো বিভূতি, খেয়ে নেবে চলো। তবে আজকে রাত্রে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে তুমি। যে প্রশ্ন তোমার মনে দানা বেঁধেছে তার উত্তরও পাবে। মাটির দালানে চাটাই পেতে প্রত্যেকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। ভাত, ডাল আর আলু পোস্ত করেছি, লেবুও কাটা আছে, একটু অসুবিধা হবে। দেখুন না, তখন থেকে আমি আর বিভূতি বলছি যে আয়োজন খুবই ভালো হয়েছে, তা ওনারা বিশ্বাসই করতে চান না। পুরোহিত মশাই, আপনি এত চিন্তিত হবেন না। আপনি আর নচিকেতা মিলে একা হাতে যে এত কিছু করেছেন, এটাই তো যথেষ্ট। রাতের খাওয়া শেষ করে তারানাথ বললেন, তোমরা সবাই ঘরে এসো। আজকে কিছু কথা তোমাদের না বললেই নয়, কারণ তোমরা শুনে এটা ঠিক করবে যে আগামীকালের যুদ্ধে তোমরা আমার সঙ্গে থাকবে কি না। তারানাথ তান্ত্রিকের মুখে এই কথা শুনে প্রত্যেকেই অনেক কৌতূহল নিয়ে তারানাথ তান্ত্রিকের মুখের দিকে তাকিয়ে রইলেন।
আজ থেকে ঠিক 150 বছর আগে কালানন্দ তান্ত্রিক এখানে এসেছিলেন। প্রথম দিকে তার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু পরিবর্তে তার সাধন সঙ্গিনী তার মনের মধ্যে লোভ সৃষ্টি করে। তার সাধন সঙ্গিনীর নাম ছিল মাতন্ডী। তিনি বৌদ্ধ মূর্তির প্রতিষ্ঠা করেন ব্রজযান তন্ত্রের কুপ্রয়োগ করার উদ্দেশ্য নিয়েই। এরপর এমনই এক নিশিগন্ধেশ্বরীর রাত্রে তার বেশ কয়েকজন শিষ্যকে বলিদানের জন্য প্রস্তুত করেন মাতন্ডী। নিজের দীক্ষিত শিষ্যকে? হ্যাঁ, নিজের দীক্ষিত শিষ্যকে। কিন্তু কেন ঠাকুরমশাই? কিশোরী এটাও বুঝলে না? তিনি নিজে প্রত্যেককে দীক্ষিত করার সময় প্রত্যেকের জন্ম নক্ষত্র সময় দেখে নিয়েছিলেন। নিশিগন্ধেশ্বরীর রাত্রে 5 জন বিশেষ নক্ষত্রে জন্মানো মানুষকে বলি দিলেই তার অভীষ্ট পূরণ হতে পারে। সেই কারণেই তিনি দীক্ষা দেওয়ার মনোবাসনার কথা জানান। গ্রামের সকলেই তার কাছে দীক্ষা নিতে ছুটে আসে, কিন্তু তিনি তাদের মধ্যেও বিশেষভাবে 6 জনকে নির্বাচন করেন। একজন যে শিষ্য হিসেবে তার এই কাজ করতে সহায়তা করবে, আর অপর 5 জন যারা বলি প্রদত্ত হবে। আচ্ছা, তুমি এত কিছু জানলে কি করে বলো তো ভাইয়া? সত্যি অবাক হওয়ার মতো বিষয়। সত্যিই তো। তুমি এইসব কি করে জানলে বিভূতি দাদা? আজকে বিকেলবেলায় আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, যে স্বপ্নে মাতন্ডী ছিলেন আর ছিলেন তান্ত্রিক কালানন্দ। স্বপ্ন যে এমনভাবে অতীত দর্শন করায় তা আমি ভাবতেও পারিনি। কিন্তু ঠাকুর মশাই যখন তান্ত্রিক সাধকের সাধন সঙ্গিনীর নাম বললেন, তখন আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন নিছক কাকতালীয় নয়। এ জগতে কিছুই কাকতালীয় হয় না বিভূতি। তুমি যা বলেছ তা সত্য, কিন্তু দেবীর মায়া কেই বা ভালো মতো বুঝতে পারে বলো? এক্ষেত্রেও তাই হলো। প্রধান যে শিষ্যকে বৈরাগ্যের পাঠ দিয়েছিলেন কালানন্দ, বলির আগেই তার মনের মধ্যে তৈরি হলো দৃঢ় সংশয়। সে বাধা দিল তান্ত্রিককে, কিন্তু শক্তির নেশায় বুধ হয়ে যাওয়া তান্ত্রিক সে কথা শুনলেন না। উপায়ান্তর না দেখে শেষে এই পাপের হাত থেকে বাঁচতে হোমকুণ্ডের মধ্যে আত্মাহুতি দিল সেই শিষ্য। এতে যজ্ঞ অসফল হয়ে গেলে কিন্তু তান্ত্রিকও হেরে যাওয়ার পাত্র নন। তিনি বজ্রযান তন্ত্রের প্রভাবে হোমকুণ্ডের মধ্যে নিজের আত্মাকে সংরক্ষণ করে রাখলেন, আর তার প্রধান সহায় হলেন তার সাধন সঙ্গিনী মাতন্ডী। গত 150 বছর ধরে এই হোমকুণ্ড প্রতীক্ষা করে চলেছে পিয়ালির মতো এক শুদ্ধ শরীরের। আর পরবর্তীতে পিয়ালি যখন নিজেই হোমকুণ্ডের দিকে এগিয়ে গেছে, তখন তার জীবন শক্তি শোষণ করে নিজের শক্তি বৃদ্ধি করেছে। আর আগামীকাল ঠিক রাত 12টার পর কালানন্দ তান্ত্রিক আবার স্বমহিমায় জাগ্রত হবে ওই হোমকুণ্ড থেকে। এও কি সম্ভব? সে তো মৃত। তোমাদের তো আগেই বললাম, বজ্রযান তন্ত্রে আত্মার সংরক্ষণ করা যায়, নিজের দেহকেও সংরক্ষণ করা যায়। তাছাড়া মহাকালের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের কথা তো তোমরা শুনেইছ। কিন্তু পিয়ালির শরীরকে গ্রাস করা সেই পিশাচিনী? সেই পিশাচিনী হলো মাতন্ডী। দণ্ডিনী দেবীর মন্দিরের মধ্যে তান্ত্রিকের দেহকে সংরক্ষণ করে ও দেহের সুরক্ষা নিশ্চিত করে তিনি নিজের অতৃপ্ত কামনা নিয়ে দেহত্যাগ করেন ও শক্তিশালী পিশাচিনীতে পরিণত হন। সবই তো বুঝলাম, কিন্তু ওই বাদুড়? ওই বাদুড়
মাতন্ডির সহকারী, এটা তো বোঝাই যাচ্ছে। তবে ওদের আর কোনো পরিচয় আছে কিনা তা আমার জানা নেই। আসলে আমি সাধনায় বসেছিলাম, কাল ভৈরবের কৃপায় কিছুটাই দেখতে সমর্থ হয়েছি। তবে কাল ভৈরব আমায় বলেছেন আগামীকাল যজ্ঞে বসে আমি বাকি প্রশ্নের উত্তর পেয়ে যাব। তবে এই যজ্ঞ সাধারণ যজ্ঞ নয়। আর নচিকেতা, তোমাকে বলি, কালানন্দকে শেষ করতে না পারলে পিয়ালির আত্মাও কখনো মুক্তি পাবে না। তাছাড়া কালানন্দ জাগ্রত হলে শেষ হয়ে যাবে এই রুদ্রগড়। কিন্তু আমি অশুভ শক্তিকে পরাভূত হতে দেব না। সমস্ত শক্তি দিয়ে আমি লড়ব। বাকি সিদ্ধান্ত তোমাদের হাতে। আচ্ছা ঠাকুরমশাই, ওই যে তান্ত্রিক কালানন্দ, ওনার প্রধান শিষ্যের নাম কি? বিদুর্ম। তারানাথ লক্ষ্য করলেন বিদুম্ন নামটা শোনার পর বিভূতি কেঁপে উঠল। এই জায়গায় অন্য কেউ থাকলে প্রশ্ন করতেন, কিন্তু তারানাথ মৃদু হাসলেন কেবল। গন্ধেশ্বরী পুজোর রাত্রে আকাশে যখন পূর্ণ চন্দ্রের আবির্ভাব হয়েছে, ঠিক তখন তারানাথ দণ্ডিনী দেবীর মন্দিরে প্রবেশ করলেন। আর তার ঠিক পিছনে 3 পাণ্ডবের মতো লাইন দিয়ে পরপর দাঁড়ালো বিভূতি, কিশোরী ও নচিকেতা। পুরোহিত মশাই এই কাজে অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু তারানাথ তাকে বাধা দিয়েছেন। রাত 12:03। নিশিগন্ধেশ্বরীর আবির্ভাব তিথি শুরু হয়ে গেছে। ঠিক এমন সময় হোমকুণ্ডের মাটি যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। বিভূতি, কিশোরী আর নচিকেতা বিদ্যুৎ লাগার মতো ছিটকে পড়ে গেল মেঝেতে। প্রবল কম্পনের মধ্যে একমাত্র রুদ্রাক্ষ হাতে মন্ত্র বলতে বলতে এগিয়ে গেলেন তারানাথ। ওম চামুন্ডা বৈ রিং ক্রিং ফট। ওম চামুন্ডা বৈ রিং ক্রিং ফট। দেবী কালিকা বৈ ওং রিং ক্রিং দণ্ডিনী বিঘ্ননাশায় মহাকাল ভৈরবায় জাগ্রত শক্তিনাং ফট স্বাহা। মন্ত্রের প্রভাবে ভূকম্পন যেন একটু স্বাভাবিক হলো। এরপর আস্তে আস্তে উঠে দাঁড়ালো বিভূতি, কিশোরী আর নচিকেতা। তারানাথের মন্ত্রপুত রুদ্রাক্ষ তাদের জামার পকেটে না থাকলে এতক্ষণে তাদের ভবলীলা সাঙ্গ হয়ে যেত। তারপর 4 জন মিলে হোমকুণ্ডের থেকে কিছুটা দূরে একটা যজ্ঞকুণ্ড তৈরি করলেন। এরপর তারানাথ আচমন সেরে মাতৃমন্ত্র স্মরণ করে যজ্ঞকুণ্ডে আগুন প্রজ্বলিত করলেন। তারপর জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতম মুখম নরসিংহম ভীষণং ভদ্রং মৃত্যুং নমঃ। নমঃ তরুগনাথায় শিবায় নমঃ। নমঃ কালিকা বৈ নমঃ। নমঃ গন্ধেশ্বরী দৈবৈ নমঃ। হুং হুং ফট স্বাহা। রাত যত বাড়তে থাকলো ততই তারানাথের মন্ত্র বলার গতি বেড়ে গেল, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকলো যজ্ঞকুণ্ডের আগুন। নচিকেতার মনে হলো তার কানের কাছে ফিসফিস করে কি যেন কথা বলছে। কিশোরী, এই কিশোরী, কি হলো? ঠিক সেই সময় কিশোরী চিৎকার করে উঠল। বিভূতি, ওই হোমকুণ্ডের পাশে কেউ একটা আছে, আগুনের মতো জল জলে চোখে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ না? ওই তো। কই না তো। আমিও তো আগুনের শিখা ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। তবে মনে হচ্ছে কানের কাছে ফিস ফিস করে কে যেন কথা বলছে। এই যে আবার গুমড়ে গুমড়ে কাঁদছেও সে, যেন কাউকে বন্দি করে রাখা হয়েছে। শান্ত হও, তোমরা মহামৃত্যুঞ্জয়কে স্মরণ করো। নমঃ শিবায় নমঃ। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনায়
মৃত্যু মুক্ষি মহামৃতা। ঠিক সেই সময় কোথা থেকে এগিয়ে এলো বাদুড়ের কয়েকটা দল। বিভূতি দেখল সেই বাদুড়ের চোখের মণিগুলো সবুজ রঙের। তারা বিভূতির দিকে এগিয়ে আসছে আর অমানসিক স্বরে কথা বলছে। না, চলে যাও এখান থেকে, এখনই চলে যাও। বিভূতি হঠাৎ দেখল তার সামনে কোনো যজ্ঞকুণ্ড নেই। তার জায়গায় রয়েছে মন্দিরের প্রাচীন অভিশপ্ত সেই হোমকুণ্ড। আর হোমকুণ্ডের সামনেই বসে আছে কালানন্দ আর মাতণ্ডী। দুজনের মুখেই ক্রূর হাসি। কিশোরী, নচিকেতা, তারানাথ কেউ কোথাও নেই। বিভূতি দেখল মাতণ্ডী খাড়ার মধ্যে সিঁদুর লাগিয়ে এক কোপে বলি দিল 5 জন শিষ্যকে। তারপর নরমুণ্ডগুলো থেকে গড়িয়ে যাওয়া রক্ত তুলে দিল যজ্ঞকুণ্ডের মধ্যে। আর ঠিক সেই সময় 5টা শরীর থেকে বেরিয়ে এলো সাদা ধোঁয়ার মতো কুণ্ডলী। মুহূর্তের মধ্যে সেই শরীরগুলো পরিণত হলো বাদুড়ের শরীরে। চমকে উঠল বিভূতি। ঠিক সেই সময় হাজির হলো সেখানে বিদুম্ন। না, এই পাপ আমি মেনে নেব না। এতে আমি শৃঙ্খলিত করতে দেব না। এদের আমি মুক্ত করবই। শান্ত হও পুত্র, শান্ত হও। ওই পাপ মুখে আর পুত্র বলবেন না মা। আমি এই পাপের বিহিত করবই। তুমি পারবে না, কারণ আর কিছুক্ষণের মধ্যে আমি হয়ে উঠব এই দুনিয়ায় সব থেকে ক্ষমতাবান তান্ত্রিক। বিভূতি দেখতে পেল বিদুম্নের চোখ যেন জল জল করছে। সে যেন কোনো অজ্ঞাত প্রতিজ্ঞা করেছে মনের মধ্যে। এক গূঢ় অভিসন্ধি নিয়ে সে এগিয়ে গেল যজ্ঞকুণ্ডের দিকে। বিভূতি, কি হলো? আহুতি দাও। কি ভাবছো? ঠাকুর মশাই, আপনারা কোথায় গিয়েছিলেন? আমরা কোথাও যাইনি বিভূতি, তুমি গিয়েছিলে। তুমি গিয়েছিলে পূর্বজন্মের ঋণ শোধ করতে। আপনারা এসব কি বলছেন ঠাকুরমশাই? হ্যাঁ, বিভূতি দাদা তো এখানেই বসেছিল। মাতণ্ডীর প্রধান শিষ্য বিদুম্ন সততার প্রতীক হয়ে যে অসৎ তান্ত্রিককে পরাস্ত করতে চেয়েছিল, সে আর কেউ নয়, সে হলো বিভূতি। বিভূতির পূর্বজন্মই তাকে এখানে টেনে এনেছে ঋণ শোধ করার জন্য। ঋণ? কিসের ঋণ? তা বরং বিভূতি বলুক। কিন্তু বিভূতি কিছু বলার আগেই 5টা বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে সেখানে চলে এলো। বাইরে শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি, আর ভিতরে কেউ বা কারা যেন অমানসিক স্বরে কথা বলে চলেছে। কেউ যেন হোমকুণ্ডের ভেতর থেকে চিৎকার করছে, আমি বেরিয়ে আসবই, আমার কিচ্ছু করতে পারবি না তোরা। মরবি, তোরা সব মরবি। কিশোরী ভয়ে নচিকেতার হাতটা শক্ত করে চিপে ধরল। কিন্তু বিভূতি আর নচিকেতা অকুত ভয়। বিভূতি পূর্বজন্মের ঋণ পরিশোধ করতে বদ্ধপরিকর, আর নচিকেতা তার প্রেয়সীকে বন্ধনমুক্ত করতে দৃঢ়। কিশোরী দাদা, তুমি ভয় পেও না। এক মৃত্যু ছাড়া এই যজ্ঞকুণ্ড আমরা কেউ ছাড়ব না। হ্যাঁ কিশোরী, পাপের বিনাশকাল আগত। কথা দিচ্ছি, আমিও আমার শেষ নিঃশ্বাস অবধি তোমাদের এই লড়াইয়ে পাশে থাকব। তারানাথ সমানে মন্ত্র বলে যাচ্ছেন, কিন্তু তাতে বাদুরের শক্তি এতটুকু ক্ষীণ হচ্ছে না। ঠিক সেই সময় কিছু মন্ত্র বিড়বিড় করতে করতে এক জলপূর্ণ ঘটি নিয়ে বাইরে থেকে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন পুরোহিত মশাই। তাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল উপস্থিত সকলেই। চোখ বন্ধ করে কী সব বললেন ঠাকুর মশাই। তারপর সেই জল বাদুরের উপর ছিটিয়ে দিতেই বাদুরগুলো আর্তনাদ করে হারিয়ে গেল কোথায়। এই দৃশ্য দেখে তারানাথ তান্ত্রিকও মুগ্ধ হয়ে গেলেন। আমার মন বলছিল আমাকে আপনাদের প্রয়োজন হবেই, তাই ঘরের মধ্যে থাকতে পারলাম না, বেরিয়ে এলাম।
আসুন পুরোহিত দাদু, বসুন। তারানাথ তান্ত্রিক ততক্ষণে অশুভ কিছুর আঁচ পেয়েছেন। তিনি আর্তনাদ করে বলে উঠলেন, ওকে ছুঁয়ো না নচিকেতা, দাও। তারানাথের কথা শেষ হওয়ার আগেই নচিকেতা ছুঁয়ে ফেলল পুরোহিত মশাইকে। আর তারপর পুরোহিত মশাইয়ের নামাবলীটা পরিণত হলো কালো কাপড়ে। পুরোহিত মশাইয়ের পুরো মুখ বদলে যেতে থাকলো এক পৈশাচিক নারী মুখে। আর সেই মুখের দুই চোখের মণি তখন আগুনের মতো জল জল করছিল। ঠোঁটের মধ্যে প্রকাশ পেল পৈশাচিক হাসি, আর তার স্পর্শে এতক্ষণ ধরে করা তারানাথের যজ্ঞের আগুন নিভে গেল। এ তো মাতন্ডী। কি বলছো বিভূতি? হ্যাঁ, নচিকেতার কাছে এগিয়ে আসতেই বিদঘুটে কাঠপোড়া গন্ধটা আমার নাকে আসে। তারপর আমি ভাবি ঠাকুর মশাই ঝড় জলের মধ্যে এলেন, অথচ তার জামা কাপড় এতটুকুও ভিজল না। এত শুকনো খটখটে কেন? সাবধান করার আগেই নচিকেতা ভুল করে ফেলল। তাহলে পুরোহিত দাদু কোথায়? সে নেই তারানাথ, তোমার হিসেবে একটা ভুল হয়ে গেছে। এক শুদ্ধ পুরোহিতের দেহ আমাদের দরকার ছিল। আজকের রাতে যারা বলিদানে জাগ্রত হবে কালানন্দ। আমাকে মেরে ফেললেও আমি ওদের মুক্ত করে দিয়ে তবে মরব। বিভূতি, ঠাকুর মশাই, ওই 5 বাদুড় আসলে অতৃপ্ত 5 আত্মা, কালানন্দের 5 শিষ্য। 150 বছর ধরে ওরা যন্ত্রণা ভোগ করছে আমার ভুলে। কালানন্দ, বিভূতিকে ছেড়ে দাও। এই মহাকালের ত্রিশূল কিন্তু তোমাকে শেষ করে দেবে। কিন্তু তারপর কিশোরীকে কে বাঁচাবে? আর নচিকেতার কি হবে? ঠাকুর মশাই, আমার জন্য চিন্তা করবেন না। আপনি আপনি বিভূতি আর নচিকেতাকে বাঁচান, দয়া করে ওদের বাঁচান। তারানাথ কালানন্দ তান্ত্রিকের উদ্দেশ্যে ত্রিশূল ছুড়ে দিলেন, আর কালানন্দ বিভূতিকে শূন্য থেকে মাটিতে আছড়ে ফেলল। ব্যথায় কোকিয়ে উঠল বিভূতি। পরক্ষণেই ব্যথা ভুলে উঠে দাঁড়ালো বিভূতি। আর ঠিক সেই মুহূর্তেই কিশোরী আর নচিকেতাকে খাঁচায় বন্দি করে হাতের তালুর কাছে নিয়ে এলো মাতন্ডী। কালানন্দকে ছেড়ে দে তারানাথ, নইলে এই দুটোকে আমি একসাথে গিলে খাবো। তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না, কিচ্ছু না। ঠাকুর মশাই, আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। কালানন্দ কিছুক্ষণের জন্য অসাড় হয়েছে মাত্র। বিভূতি, তুমি দেবীকে স্মরণ করো। এই মুহূর্তে দেবী আবির্ভূতা হলেই আমাদের সংকট কাটবে। বিভূতি, দেবীকে স্মরণ করো। কিন্তু কথা শেষ করার সুযোগ পেল না বিভূতি। বাদুরগুলো বিভূতিকে ঘিরে ধরল, যেন তারা বিভূতিকে সেই মুহূর্তেই খেয়ে শেষ করে দেবে। তারানাথ সর্বশক্তি দিয়ে বাদুরগুলোকে তাড়াতে থাকলো আর বলল, বিভূতি, পূর্বজন্ম স্মরণ করো। বজ্রযান তন্ত্রের কিছু মন্ত্র স্মরণ করো। তোমার বাম হাতের তর্জনী চিরে রক্ত এদের উপর ছিটিয়ে দাও। বিভূতি যেন হঠাৎ ঘোরের মধ্যে চলে গেল। তারপর মন্ত্র বলতে বলতেই নিজের হাত কেটে ছিটিয়ে দিল বাদুরগুলোর ওপর। বাদুরগুলো আকাশ ফাটিয়ে আর্তনাদ করল। ও পরক্ষণেই এক এক করে মেঝেতে পড়ে গেল। তার অভিশপ্ত পক্ষী দেহ মুক্তি পেল তারা। মাতন্ডী বাধা দিতে চেষ্টা করেও যখন পারল না, তখন খাঁচা থেকে নচিকেতাকে বার করে মুখের কাছে নিয়ে চলে এলো। দেবী প্রসন্ন হন, আবির্ভূতা হন। দেবী আবির্ভূতা হন। মা, আমি আমার বুকের সব রক্ত ছেড়ে দিতে প্রস্তুত। আপনি আবির্ভূতা হন মা। নমঃ কালিকেই নমঃ। মন্ত্র জপের সঙ্গে সঙ্গে বুক চিরে রক্ত বার করে বিভূতি দেবী মূর্তির পায়ে ছিটিয়ে দিল। আর তারপর ঢলে পড়ে গেল দেবীর মূর্তির পাশে থাকা বৌদ্ধ মূর্তির পদতলে। তারানাথ তাকে ধরে ফেললেন। বিভূতি, বিভূতি দাঁড়াও। কিশোরী, নচিকেতা, তোমরা মায়ের নাম নাও। ওম নমো দেবী দণ্ডিনী দেব্যই নমঃ। ওম দেবী কালিকায় নমঃ। দেবী সংকটনাশিনী দুর্গায় নমঃ।
ওং নমো দেবী দণ্ডিনী দৈব্যৈ নমঃ। ওং নমো দেবী দণ্ডিনী দৈব্যৈ নমঃ। ঠিক সেই সময় একটা প্রবল হাওয়ার সৃষ্টি হলো। সেখানে কালানন্দ আবার উঠে দাঁড়ালো। আর দেরি নয় মাতন্ডি, গিলে ফেলো এদের। তারানাথকে উচিত শিক্ষা দিতে হবে, আর বিদ্যুম্নকেও। তারানাথ সর্বশক্তি দিয়ে আরও একবার কালানন্দের সঙ্গে মন্ত্রের লড়াই শুরু করলেন। ওদিকে মাতন্ডি মুখ হাঁ করে ফেলেছে। নচিকেতাকে তখন মুখে পড়তে যাবে। নচিকেতা কিন্তু অকুত ভয়ে। কিশোরী ভয়ে চোখ বুজে ফেলল। আমি মরতে ভয় পাই না ঠাকুর মশাই, পারলে পিয়ালির আত্মাকে মুক্ত করে দেবেন। না নচিকেতা! বিভূতি দৌড়ে ছুটে এলো মাতন্ডির দিকে। সেই সময় আগুন নিভে যাওয়া যজ্ঞকুণ্ডে আবার আগুন জ্বলে উঠল, আর দেবী গন্ধেশ্বরীর মূর্তি ভেদ করে বিচ্ছুরিত হলো আলো। সেই আলোয় হাত কেঁপে উঠল মাতন্ডির। মাটিতে পড়ে গেল নচিকেতা আর কিশোরী। তারপর রাবণের লঙ্কা দহনের মতো মাতন্ডির গোটা শরীরে আগুন জ্বলে উঠল, আর সেই সঙ্গে চারিদিক ধোঁয়ায় ভরে গেল। ঠাকুরমশাই, এত ধোঁয়া কেন? কিছু দেখা যাচ্ছে না। কিশোরী, তুমি ঠিক আছো? নচিকেতা? হ্যাঁ ভাইয়া, ঠিক আছি। হ্যাঁ দাদা, আমিও ঠিক আছি। শুধু তারানাথ সেই প্রবল ধোঁয়ার মধ্যে দেখতে পেলেন এক হাতে শঙ্খ ও অন্য হাতে চক্র ধরে সিংহের ওপর বসে আছেন দেবী গন্ধেশ্বরী। তার গোটা মুখ স্নিগ্ধ হলেও চোখের জ্যোতি থেকে বেরিয়ে আসছে আগুনের হলকা। তারানাথ বুঝলেন দেবী ক্রুদ্ধ হয়েছেন, তাই পাপের বিনাশ করতে তিনি আবির্ভূতা হয়েছেন। তারানাথ হাত জোর করে দাঁড়ালেন। দেবী, আপনি এসেছেন? ঠিক সেই মুহূর্তে কাঁচের টুকরোর মতো আওয়াজ করে ভেঙে গেল কালানন্দের শরীর, আর একটা কান ফাটানো চিৎকার শোনা গেল সেখানেই। পর মুহূর্তেই সব স্থির। শুধু নচিকেতার মনে হলো কালানন্দের শরীর টুকরো টুকরো হয়ে যাওয়ার মুহূর্তে তার শরীর থেকে যেন আলোর মতো বেরিয়ে এলো পিয়ালি আর তারানাথ তান্ত্রিক দেখতে পেলেন পুরোহিত মশাইকে। পিয়ালি, তোমার আর কোনো কষ্ট নেই তো? আমায় তুমি ক্ষমা করো পিয়ালি, আর আমার জন্য অপেক্ষা করো। আত্মহত্যা মহাপাপ, তাই আমার আয়ু শেষ হওয়া পর্যন্ত থাকতেই হবে তোমাকে আমার অপেক্ষায়। আপনি কিভাবে? মাতন্ডি পিশাচিনী আমাকে বিভ্রান্ত করেছিল। তারানাথ আমার নাতির চেহারা এসে আমার থেকে মন্ত্রপুত পুষ্প কেড়ে নেয় সে। আর তারপর তো তুমি জানো আমার বয়স হয়েছিল, তারপর আমার মৃত্যু হয়েছে আমার পূর্বপুরুষের ভিটেতে। তাই এতে আমার দুঃখ নেই, তবে ভেবেছিলাম সৎগতি হবে না। আজ তোমার জন্য আমার আত্মাও মুক্তি পেল। এই যাত্রা আমার আনন্দের, এক লড়াইয়ের শরীক হলাম আমি। তুমি আমার নাতিকে বলো আমায় যেন সে মনে রাখে। ইতিহাস আপনাকে ভুলবে না পুরোহিত মশাই। বিদায়। পুরোহিত মশাই ও পিয়ালির আত্মা মিলিয়ে গেল সকালের হাওয়ায়। আর বিভূতি দেখল তার গত জন্মের 5 গুরুভাই বাদুর শরীর থেকে বেরিয়ে তার সামনে হাসি মুখ করে দাঁড়ালো। তারপর বলল, বিদায় বন্ধুরা, আবার দেখা হবে কোনো একদিন, কোনো এক জন্মে। আচ্ছা, মুশকিল হলো তো। এই 3 জন তো দেখছি যেন কোনো ঘোরের মধ্যে রয়েছে। ও ঠাকুর মশাই, বিভূতি, ও বিভূতি, এই নচিকেতা, তোমরা ওদিকে তাকিয়ে কাদেরকে দেখছো? কার সাথে কথা বলছো তোমরা? কিছুই তো বুঝতে পারছি না। আমাকে বলবে দয়া করে কি হয়েছে?
আমরা সকলে বিপদমুক্ত হয়েছি কিশোরী। দেবী আবির্ভূতা হয়ে আমাদের বিপদ থেকে উদ্ধার করেছেন, না হলে আজ এই নিশিগন্ধেশ্বরী রাত্রে আমরাও বাদুড় হয়ে যেতাম। আমাকে ক্ষমা করবেন ঠাকুর মশাই। নচিকেতা, মানুষ যখন নিজের ভয়কে জয় করে, অন্যায়কে দমন করে আত্মা বলিদান দিতে দৃঢ় হয়, তখনই অলৌকিক কিছু ঘটে। এক্ষেত্রেও দেবীর আবির্ভাব হয়েছে তোমাদের সকলের জন্যই। আর কিশোরী, তোমার কথা যত বলবো ততই কম হয়ে যাবে। আমি আবার কি করলাম? বিভূতি আর নচিকেতার মতো অত সাহস আমার কোথায়? বিভূতি পূর্বজন্মের ঋণ মেটাতে, আর নচিকেতা ভালোবাসার টানে দৃঢ় ছিল, কিন্তু তুমি ভয়ের মধ্যেও দাঁড়িয়েছিলে প্রাণ হাতে করে, শুধুমাত্র বন্ধুত্বের জন্য, নিঃস্বার্থভাবে। তুমি একবারও নিজের প্রাণ ভিক্ষা করনি। তুমি ভয় পেয়েছো সকলের জন্য। তোমার জন্য আজ আমার গর্ব হচ্ছে কিশোরী। তুমি সত্যিই বিভূতির প্রকৃত বন্ধু, যে শ্মশান থেকে শুরু করে রাজদরবার সর্বত্র সঙ্গে থাকে। না না ঠাকুর মশাই, এইসব বলে আমাকে লজ্জা দেবেন না দয়া করে। না কিশোরী, তুমি তো জানোই আমি বাড়িয়ে রাগঢাক করে কথা বলি না। বিভূতি, নচিকেতার মতো তুমিও আজ সত্যিই প্রশংসার কাজ করেছো। যাই হোক, এবার চলো, ঠাকুর মশাইয়ের শেষকৃত্য করতে হবে। হ্যাঁ চলুন।